হ্যালো, 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 আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা কিন্তু সবার আগে একটা অধ্যায় শেষ করে ফেলছি, তাই না? সম্ভবত অন্যান্য যে সাবজেক্টের ক্লাস তোমাদের শুরু হয়েছে, কোনোটাই কিন্তু একটা ক্লাস শেষ করতে মানে একটা অধ্যায় শেষ করতে পারে নাই। ভূগোলই প্রথম, যেটা হচ্ছে প্রথম অধ্যায়টা শেষ করে দিয়েছে প্রথম ক্লাসেই। এবং আজকে হচ্ছে সেই অধ্যায়ের আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে? খুবই মজা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করব আমরা। সো তোমাদের ভিতরে এখনো যারা অনেকেই কনফিউশনে ছিলা যে আ লাইভ ক্লাস তো নিচ্ছেন আপনারা, ঠিক আছে, কিন্তু আমাদের তো পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে হয়। সো প্রশ্নের উত্তর করার জন্য আপনাদের কোনো প্র্যাকটিস কি আছে? কিংবা অনেকে বলো যে সিকিউ, এমসিকিউ এগুলো আপনারা কিভাবে পড়ান? এজন্য হচ্ছে একটা লাইভ ক্লাস কিন্তু আমরা হচ্ছে এই যে আজকে রেখে দিয়েছি। এটা কিন্তু YouTube এও হচ্ছে, Facebook এও হচ্ছে। সো যারা Facebook, YouTube এ জয়েন করতেছো, তোমরা একটু দেখে নাও যে আমরা আসলে কিভাবে তোমাদের কনসেপ্ট পড়ানোর পাশাপাশি একেবারে পরীক্ষার জন্য প্রিপেয়ার করে দেই। ঠিক আছে? নরমালি হচ্ছে আমাদের এখানে যেটা হয় যে একটা অধ্যায় একাধিক ক্লাসের মাধ্যমে শেষ করা হয়। এই অধ্যায়টা যেহেতু একদম ছোট ছিল, প্রাকৃতিক ভূগোল অধ্যায়টা খুবই ছোট ছিল। আর এইজন্য এটা আমি একটা ক্লাসের মধ্য দিয়েই কিন্তু এটা শেষ করে দিয়েছি। একটা ক্লাসের মাধ্যমে এটা শেষ করে দিয়েছি এবং প্রত্যেকটা অধ্যায় যখন শেষ হয়ে যাবে, তখন অধ্যায় শেষ হওয়ার পরে আমরা কি করি? আমরা হচ্ছে ওই অধ্যায় থেকে উম যেই সমস্ত এমসিকিউ বিভিন্ন বোর্ডে এসেছিল বা ভালো, ভালো কলেজে এসেছে, কিংবা তুমি বলতে পারো যে যেই এমসিকিউ গুলো ইম্পোর্টেন্ট, সেই এমসিকিউ গুলো নিয়ে আমরা একটা এমসিকিউ সলভিং ক্লাস রাখি। যাতে করে তুমি বুঝতে পারো যে যেই ধরনের টুকটাক কনফিউশন ছিল সেইটা তোমার এই এমসিকিউ সলভিং ক্লাসে এসে শেষ হয়ে যায়। এবং এরপরে আমরা আরেকটা ক্লাস রাখি প্রত্যেকটা অধ্যায় শেষে, সেটা হচ্ছে সিকিউ সলভিং ক্লাস। মানে সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে কিরকম আসতে পারে, আসলে সেটার অ্যান্সারটা কিভাবে করতে হয়, সেই ব্যাপারগুলো আমরা সেই ক্লাসে কিন্তু শেষ করে দেই। তার মানে আমাদের মডেলটা তাহলে কি? প্রথমে হচ্ছে আমরা কনসেপ্টটা বুঝে নেই, এরপরে সেইটার এমসিকিউ সলভ করি এবং তারপর আমরা সিকিউ সলভ করি। এ হচ্ছে আমাদের টোটাল মডেল। তো যেহেতু আমরা এক ক্লাসের মাধ্যমেই এই প্রথম অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছি, সো আজকে আমরা এইটার এমসিকিউ সলভ করব। তো বরাবরের মতোই ভূগোল ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আছি, কামরুল হাসান শাহিদিন। সবসময় থাকবো, আশা করি সামনের সারা বছরই থাকতে পারবো। তবে হ্যাঁ, আমাদের আরও টিচার আছে এবং মানব ভূগোলে তোমাদের কিছু অধ্যায় আছে যেগুলো প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত। সেই প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারগুলো পড়ানোর জন্য একেবারে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে পড়াশোনা করে একজন টিচারও আমাদের আছে। ঠিক আছে? আচ্ছা, একজন কমেন্ট করছে, "স্যার এইটা কি ক্লাস 10 এর ক্লাস?" না, 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 এটা হচ্ছে এইচএসসির ক্লাস। ভাইয়া প্র্যাকটিস বুক দিবেন না? হ্যাঁ, প্র্যাকটিস বুকটা কখন দেওয়া হয়? প্র্যাকটিস বুকটা হচ্ছে একটা অধ্যায় যখন পুরোপুরি শেষ হয়ে যায়, তারপরে কোনো একটা সময় পেয়ে যাও। কখনো, কখনো যদি আমরা ইনস্ট্যান্ট বানায় ফেলতে পারি, তাহলে যেদিন হচ্ছে তোমার ওই অধ্যায়ের লাস্ট ক্লাস থাকে, ওইদিনই তোমাকে প্র্যাকটিস বুক দিয়ে দেওয়া হয়। যদি এমন হয় যে আমাদের অনেক কাজের প্রেশারে সেটা বানাইতে ১-২ দিন লেট হয়ে গেছে, তাহলে হচ্ছে ১-২ দিন পরে তুমি পায়া যাবা। সো টেনশনের কিছু নাই। আর আজকের আমরা কিন্তু এমসিকিউ গুলো সলভ করব হচ্ছে সব পোল কোশ্চেন আকারে। সো যারা হচ্ছে ফেসবুকে জয়েন করেছো এবং ইউটিউবে জয়েন করেছো, তোমরা হচ্ছে কমেন্টে উত্তর লিখে দিবা। আর তোমরা যারা আমাদের অ্যাপে আছো, মানে আমাদের যারা পেইড স্টুডেন্ট, তোমাদের সামনে একটা পোল যাবে। পোল হচ্ছে তোমার এই যেরকম মোবাইলের মধ্যে, মোবাইলটা হচ্ছে যদি মোবাইল থাকে তাহলে এটা এরকম ল্যান্ডস্কেপ করে নিবা। ল্যান্ডস্কেপ করলে দেখবা তোমার এখানে প্রশ্নটা উঠবে এবং সেখানে অপশনগুলো থাকবে। তুমি এ, বি, সি, ডি যেকোনো একটা অপশনে ক্লিক করে উত্তর দিতে পারবে এবং আমি এখান থেকে দেখতে পারবো তোমরা কারা কতগুলো সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে? তো যারা হচ্ছে ফেসবুকে জয়েন করেছো, ইউটিউবে জয়েন করেছো, আশা করি গত ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং আজকের যেই সলভিং ক্লাস এটাও তোমাদের ভালো লাগবে। চৈতি চক্রবর্তী আমার বলেছে, "ভাইয়া কোন বই ফলো করেন?" আল্লাহ! আমি এটা বলতে টায়ার্ড হয়ে যাব। আজকে কিন্তু আমাদের শিখবো জিতবো গ্রুপ এবং তোমাদের যে মানবিকের স্পেশাল গ্রুপটা আছে, সেই গ্রুপে আমি একটা ফুল ভিডিও দিছি।
যে আমরা কোন বইয়ের জন্য কার বই ফলো করতেছি। ওই ভিডিওটা একটু দেখে নিতে হবে। ঠিক আছে? আমরা ভূগোলের জন্য অধ্যাপক প্রফেসর মুজাম্মেল হকের বইটা আমরা ফলো করতেছি। একজন প্রশ্ন করছো যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এবং সেকেন্ড পেপার হচ্ছে আমরা মিলিয়ে পড়াবো কিনা। দেখো এই জায়গায় কিছু কনফিউশন তোমাদের একটু দূর করে দেই। সাধারণত ঘটনা কি ঘটে, তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিবা তখন কিন্তু তোমাদের দুইটা পেপার একসাথেই পরীক্ষা হয়। ব্যাপারটা কি এমন যে তুমি প্রথম বছর শুধু প্রথম পত্র পড়ছো, আর ওই প্রথম বছর শেষেই প্রথম পত্র পরীক্ষা হয়ে গেছে, এই প্রথম পত্রের পরীক্ষা আর কোনোদিন হবে না। ব্যাপারটা কিন্তু এমন না, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম না। আচ্ছা, একজনে বলছে যে ফার্স্ট ইয়ার বিজ্ঞান ক্লাসগুলো কবে লাইভে আসবে? বিজ্ঞানের ক্লাসগুলো আসলে লাইভে আসবে না। আমি কিন্তু ক্লিয়ার করেছিলাম যে মানবিকের ক্লাসগুলো কেন আমরা লাইভে দিচ্ছি, কারণ মানবিকের সবগুলো সাবজেক্ট নিয়ে আমরাই প্রথম কোর্স নিয়ে এসেছি। এইটা হচ্ছে মানবিকের স্টুডেন্টরা অনেকেই জানে না, এবং মানবিকের অনেক স্টুডেন্টরা এখনো এটাও বুঝতে পারতেছে না যে অনলাইনে আলটিমেটলি কিভাবে পড়াশোনা হয়, ক্লাসগুলো কেমন হয়, কিভাবে ক্লাস করে। এই জন্য আমরা এই সপ্তাহটা মানবিকের ক্লাসগুলো ফ্রি করে দিয়েছিলাম। সামনের সপ্তাহে কিন্তু আবার ফ্রিতে যাবে না, মানে যে আজকেই লাস্ট ক্লাস, এরপরে শুধুমাত্র অ্যাপে যাবে। আর বিজ্ঞানের ক্লাস তো আমরা হচ্ছে গত কয়েক বছর যাবত টানা পড়াচ্ছি, তো ওইটা আর লাইভে যায় নাই। বিজ্ঞানের ক্লাস করতে হলে তোমায় কি করতে হবে, তুমি কিন্তু 3 দিন ফ্রি ক্লাস করতে পারবা। তুমি যদি শিখো অ্যাপটা তোমার ফোনে ডাউনলোড করো এবং সেটা যদি তুমি ইনস্টল করো, তারপরে তুমি 3 দিন শিখোর সব কিছু ফ্রিতে তুমি দেখতে পারবা। এরপর তোমার যদি ভালো লাগে তাহলে তুমি ভর্তি হয়ে গেলা। তো বিজ্ঞানের যারা যারা আছো, লাইভ ক্লাস কবে আসবে তোমাদেরকে এটাই বলবো, তুমি হচ্ছে অ্যাপটা ডাউনলোড করে নাও, 3 দিনে ফ্রি ক্লাস করো। ঠিক আছে? ওকে, তার মানে যেটা বললাম যে দুইটা পেপারেরই কিন্তু পরীক্ষা হবে। আর এই জন্য যারা হচ্ছে খুবই চালাক তারা কি করবে, বছরের শুরু থেকে দুইটা পেপারে কিন্তু পড়বে। বছরের শুরু থেকে দুইটা পেপারে কিন্তু পড়বে। এবং বাংলাদেশের যতগুলো কলেজ আছে বেশিরভাগ কলেজে কিন্তু শুরু থেকে দুইটা পেপার একসাথে পড়ানো হয়। তুমি যখন 9-10-এ পড়ছো, বাংলা এবং ইংরেজির প্রথম পত্র দ্বিতীয় পত্র ছিল। তোমার কলেজে কি বলছে যে 9-এর 1 বছর শুধু বাংলা প্রথম পত্র পড়াবো, 10-এ ওঠার পরে শুধু দ্বিতীয় পত্র পড়াবো? এটা কিন্তু বলে নাই। দুইটা পেপারের জন্য আলাদা স্লট ছিল, দুটো একসাথে পড়ায় গেছে। তো আমরাও তোমাদের দুইটা পেপার একসাথে পড়ায় নিয়ে যাব। প্রত্যেকটা কোয়ার্টারে প্রথম পত্রের কিছু অধ্যায় থাকবে, দ্বিতীয় পত্রের কিছু অধ্যায় থাকবে, এবং এটা একসাথে গিয়ে গিয়ে আগামী বছরের মানে তোমাদের টেস্ট পরীক্ষার আগেই পুরো দুইটা বই তখন শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো দুইটা বই তখন শেষ হয়ে যাবে, তখন তোমার কিন্তু এইচএসসি পরীক্ষাতে কোনো কিছু আর একেবারে পুরাতন সময় গিয়ে রিকল করতে হবে না। আর বাংলাদেশের বেশিরভাগ কলেজে কিন্তু দুইটা পেপার একসাথেই পড়ায়, যাতে করে পরীক্ষায় ঝামেলায় পড়তে না হয়। তাহলে ঠিক আছে, আমরা হচ্ছে প্রথম প্রশ্নে চলে যাই। অলরেডি প্রথম প্রশ্ন, যারা অ্যাপে আছো তোমরা কিন্তু তোমাদের মোবাইলে বা তুমি যেখানে ক্লাস করতেছো ফোনেই তো যাবে, তাই তো? ফোনে হচ্ছে একটা পোল যাবে, তোমার ফোনটা কি করতে হবে বলছি। আর যারা ফেসবুক ইউটিউব আছে তারা হচ্ছে কমেন্টে উত্তর দেওয়া শুরু করে দাও। ফোনটা এরকম ল্যান্ডস্কেপ করতে হবে, তাহলে হচ্ছে দেখবা তোমরা প্রশ্ন পেয়ে গেছো এরকম। আমি তো শুনছিলাম এটা করলেই নাকি আসে। ও, ঠিক হয়ে গেছে, ওকে। এখন তোমাদের ফোন এরকম থাকলেও হবে। আমাদের হচ্ছে কিছুদিন আগে একটু সমস্যা হচ্ছিল, বাট এখন একদম ফোন যেভাবেই রাখো না কেন তুমি হচ্ছে উত্তর করতে পারবা। প্রথম প্রশ্ন দেখো, মহাবিশ্বের অন্যান্য জ্যোতিষ্কের সাথে সম্পর্ক বিশ্লেষণ করে কোনটা? মহাবিশ্বের অন্যান্য জ্যোতিষ্ক, জ্যোতিষ্ক কি? মহাবিশ্বে যা কিছু আছে সবই জ্যোতিষ্ক। এই জ্যোতিষ্কের ভিতরে যাদের আলো আছে তাদেরকে বলা হয় নক্ষত্র, তাই না? এটা কিন্তু গত ক্লাসে বলছিলাম, এটা এক্সট্রা একটা তথ্য। এই জ্যোতিষ্কের মধ্যে যাদের আলো আছে তাদেরকে বলা হয় নক্ষত্র। তো এরকম নক্ষত্র আছে, আবার আলো ছাড়াও অনেক জ্যোতিষ্ক আছে। ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? দেখো তো, আলো ছাড়াও অনেক জ্যোতিষ্ক কিন্তু আছে। তো এই যে মহাবিশ্বের অন্যান্য জ্যোতিষ্কের সাথে
সম্পর্ক বিশ্লেষণ করে, মানে পৃথিবীর সম্পর্ক বিশ্লেষণ করে কে? অ্যান্সার দিয়েছো তোমরা? ওকে, তোমাদের আর কিছুক্ষণ দিচ্ছি সময়। তানভীরুল বলছে ভাই বইয়ের লিস্ট দেন। শিখবো জিতবো না, আমাদের আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে যাও। ওই গ্রুপে একটা ভিডিও দিয়ে রাখছি, বইয়ের সবগুলো বইয়ের লেখকের নাম দিয়ে একটা ভিডিও দিয়ে রাখছি, ওই ভিডিওটা দেখে নাও। ওকে, অ্যান্সার করছো কে কে দেখি? আহ, তোমরা বেশি মানুষ কিন্তু অ্যান্সার করো না, যারা যারা ক্লাসে আসো অ্যাপে তোমাদের 50%-এর মতো অ্যান্সার করছো। তবে রাইট অ্যান্সার দিছো কতজন? না 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 না, অ্যান্সার করছো কতজন? মাত্র এত কম মানুষ সঠিক অ্যান্সার দিছো, আমি হতাশ। ওকে, আমরা দেখি কারা কারা সঠিক অ্যান্সার দিছে। প্রথম উত্তরটা আগে মিলায় নাও। অন্যান্য জ্যোতিষ্কের সাথে সম্পর্ক বিশ্লেষণ করে প্রাকৃতিক ভূগোল। ভূগোল মানে কি জিনিস? ভূগোল হচ্ছে পৃথিবীর বর্ণনা করে। সো পৃথিবীতে মানুষ আছে, আর মানুষ ছাড়া বাকি কিছু আছে। মানুষ সংক্রান্ত জিনিসটা হচ্ছে মানব ভূগোল, আর এছাড়া বাকি সবকিছুই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। তেমন এই যে মহাবিশ্বের বিভিন্ন জ্যোতিষ্ক, এদের সাথে সম্পর্ক, এখানে মাটি কেমন, পাহাড় কেমন, নদ নদী, সমুদ্র, সবকিছুই প্রাকৃতিক ভূগোলের অংশ। কারা কারা অ্যান্সার দিয়েছিল নাম ঘোষণা করতেছি। সবার আগে অ্যান্সার দিয়েছিল হচ্ছে নাহিদা ইসলাম, কনগ্রেচুলেশন। সেকেন্ডে আছে সৃজা স্মিতা সরকার, থার্ডে আছে হচ্ছে রুমাইসা রহমান, ফোর্থ ফাতেমা, ফিফথ উম্মে হানি। কনগ্রেচুলেশন তোমাদের, তোমরা অল্প সময়ে সঠিক উত্তর দিয়েছ। ঠিক আছে, আমি বুঝতে পারছি বেশিরভাগ উত্তর দিচ্ছে হচ্ছে জ্যোতির্বিদ্যা। এখানে আলোচনা হচ্ছে হচ্ছে ভূগোলের ব্যাপারে, তুমি পড়তে আসছো ভূগোল। তো জ্যোতির্বিদ্যা জিনিসটা হচ্ছে এই যে মহাকাশ নিয়ে গবেষণা, এটার নামই হচ্ছে জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা কিসের অংশ? প্রাকৃতিক ভূগোলের অংশ। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই, আমরা একটু দ্রুত যাব। হ্যাঁ, বলছে প্রাকৃতিক ভূগোলের প্রাকৃতিক পরিমণ্ডল নয় কোনটি? প্রাকৃতিক ভূগোলের কিন্তু অনেকগুলো পরিমণ্ডল আছে, আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো বলছে প্রাকৃতিক ভূগোলের প্রাকৃতিক পরিমণ্ডল নয় কোনটা? তোমাদের মনে থাকার কথা, ভূমিরূপবিদ্যা আমরা খুব বেশি বেশি কথা বলেছিলাম এটা নিয়ে, সমুদ্রবিদ্যা নিয়েও কথাবার্তা বলেছিলাম, জীবমণ্ডল নিয়েও কথাবার্তা বলেছিলাম, তাই না? আর এটা ছিল হচ্ছে জলবায়ু। টোটাল যে পরিমণ্ডল কয়টা? ভূমিরূপবিদ্যা, জলবায়ু, সমুদ্রবিদ্যা আর হচ্ছে জীবমণ্ডল। তাহলে বাকি থাকলো কোনটা? মহাকাশবিদ্যা। এইটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের পরিমণ্ডলভুক্ত নয়। এই তো এখন প্রশ্ন করতে পারো যে মহাকাশবিদ্যা, আবার একটু আগে বললেন যে বিভিন্ন জ্যোতিষ্কের সাথে পৃথিবীর সম্পর্ক, এইটার ভিতরে আলটিমেট পার্থক্যটা কি? বোঝার চেষ্টা করো। বিভিন্ন জ্যোতিষ্কের সাথে পৃথিবীর সম্পর্ক, পৃথিবী আছে কিন্তু এখানে, তো পৃথিবী আছে মানেই সেটা ভূগোল বা প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ে গেছে। আর মহাকাশ হচ্ছে এর বাইরে কোথায় কি আছে না আছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু, সো ওইটা কিন্তু পরিযুক্ত না। এইগুলোর ভিতর থেকে যেটা পৃথিবীর সাথে সম্পর্কিত শুধু ওইটাই আলোচনা করে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে মহাকাশবিদ্যা। দেখি কতজন অ্যান্সার করছিল। উত্তর দিয়ে এইবার একটু বেশি মানুষ উত্তর দিয়েছে এবং সঠিক উত্তর অনেক বেশি মানুষ দিয়েছে। জোস, আমি টপ 5 এর নাম ঘোষণা করতেছি। প্রথমে আছে অথই, সেকেন্ডলি আছে হচ্ছে চৈতি চক্রবর্তী, থার্ডে আছে মোসাম্মদ সুমাইয়া জান্নাত, ফোর্থে আছে তানিশা তাসনিম অর্থি, ফিফথে আছে সৈয়দা ঐশী। কনগ্রাচুলেশনস তোমাদের। আর যারা ফেসবুক ইউটিউব আছে তোমরা কিন্তু কমেন্টে উত্তরগুলো জানো, আমি কিন্তু দেখতেছি সব, আমি কিন্তু সবই দেখতেছি। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। সমুদ্রবিদ্যার উপাদান নয় কোনটা? আমরা দেখলাম যে সমুদ্রবিজ্ঞান মানে সমুদ্রবিদ্যা হচ্ছে একটা প্রাকৃতিক ভূগোলের পরিমণ্ডলভুক্ত। এর ভেতরে যা যা আছে সেটা হচ্ছে উপাদান। বলছে এখানে যেগুলো আছে এর ভেতর কোনটা সমুদ্রবিদ্যার মধ্যে নাই? মহাসাগর, মহীসোপান, ভূমিকম্প, সমুদ্র স্রোত। গত ক্লাসে কিন্তু দেখাইছিলাম, প্রথমত হচ্ছে পরিমণ্ডল দেখাইছি, পরিমণ্ডল দেখানোর পরে দেখাইছি যে পরিমণ্ডলগুলোর ভেতরে যে সমস্ত বিষয় থাকে সেগুলো হচ্ছে উপাদান।
তার মানে সমুদ্রবিদ্যা যদি একটা পরিমণ্ডল হয়, তাহলে এর ভিতরে যা যা আছে সেগুলো হচ্ছে উপাদান। এর ভিতরে কি কি আছে? এই যে এখানে উত্তর, এর ভিতর থেকে তুমি দেখাইতে হবে কোনটা নাই। দ্রুত দ্রুত অ্যান্সার করে ফেলো। আর দেখি ফেসবুক ইউটিউবে কারা কারা কমেন্ট করতেছো। হ্যাঁ, ফেসবুক ভিডিও যারা তারা কমেন্ট করে ফেলো, কমেন্ট করে ফেলো। তোমাদের উত্তরগুলো কমেন্টে আসবে। আর তোমরা যদি এরকম পোলে অ্যান্সার করতে চাও, নিজের নাম টপে দেখতে চাও, তাহলে কিন্তু অ্যাপে চলে আসতে হবে। ঠিক আছে? এই তো ফেসবুক ইউটিউবে হচ্ছে কিছু কিছু উত্তর আমরা পাচ্ছি। শেষ করে দাও। এইটা অ্যান্সার করছে আরেকটু বেশি মানুষ, এবং রাইট অ্যান্সারের পরিমাণও তুলনামূলক বেশি। টপ 5 এর নাম ঘোষণা করতেছি: সুমাইয়া খান, নিশাত তাসনিম, 3 নাম্বার আছে ফাইজা আনান তুবা, 4 নাম্বারে অরিন, 5 নাম্বারে অথই। কনগ্রাচুলেশনস, তোমাদের সঠিক উত্তর দিয়েছো এবং কম সময় উত্তর দিয়েছো। উত্তরটা কি হবে? ভূমিকম্প। কারণ ভূমিকম্প আসলে সমুদ্রের সাথে কানেক্টেড না, ভূমিকম্প ভূমিরূপ বিদ্যার সাথে কানেক্টেড। তার মানে এটা সমুদ্রবিদ্যার উপাদান না। ঠিক আছে, পরেরটাতে চলে যাই। প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদ নদী উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়? প্রাকৃতিক ভূগোলের কয়েকটা শাখা কিন্তু আছে, প্রায় 4টা শাখা। আমি একটু বলেই দিই 4টা শাখা। একটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা, মনে রাখবা কিন্তু, জলবায়ু বিদ্যা, সমুদ্রবিদ্যা, আর এটা হচ্ছে জীববিদ্যা বা জীবমণ্ডল বিদ্যা। তো এই যে 4টা শাখা বলতে পারো বা পরিমণ্ডল এটা বলতে পারো, এগুলোর ভিতরে কোনটার মধ্যে নদ নদীর উৎপত্তি নিয়ে আলোচনা আছে? আদি ব্যানার্জি কমেন্ট করেছে হচ্ছে ফেসবুকে। তারপরে রবিউল ইসলাম অনেকক্ষণ আগে কমেন্ট করেছে। ইউটিউবে নয়ন আছে আমাদের সাথে, হালিমা আছে আমাদের সাথে। ওকে, আমি হচ্ছে আই থিঙ্ক তোমরা অ্যান্সার করে শেষ করেছো। আমি এন্ড করে দিচ্ছি। এই তো এইবার কিন্তু ফেল মারছো। তোমরা অনেকে নদ নদীর উৎপত্তিটা সম্ভবত সমুদ্রবিদ্যার মধ্যে দিয়ে দিছো, কিন্তু উত্তরটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা হবে। কারণ নদীর উৎপত্তি কোথায় বলো? নদীর উৎপত্তি হচ্ছে পাহাড় পর্বতে। আর পাহাড় পর্বত কিসের অংশ? ভূমিরূপ বিদ্যার অংশ। পাহাড় পর্বত কি? ভূমি, মাটি। সেখানে নদী উৎপত্তি হয়। তাহলে নদ নদী কোথায় উৎপত্তি হয়? ভূমিরূপ বিদ্যায়। ঠিক আছে, ভুল করা যাবে না। ওকে, পরের প্রশ্ন চলে যাই আমরা। বাড়িমণ্ডলের উপাদান কোনটি? বাড়িমণ্ডল, বাড়িমণ্ডল বলতে কি বোঝায় জানো তো? 5 নম্বরটা হচ্ছে লঞ্চ করে দিচ্ছি। বাড়িমণ্ডল মানে কি? বাড়ি মানে হচ্ছে পানি। অ্যান্সার করো সবাই। বাড়ি মানে হচ্ছে পানি। তার মানে বাড়িমণ্ডল মানে হচ্ছে মূলত পানিমণ্ডল। ঠিক আছে, বায়ুমণ্ডল মানে মূলত পানিমণ্ডল। এখন পানির সাথে কানেক্টেড এইখানে কোন কোন জিনিস আছে? কোন জিনিসটা বায়ুমণ্ডলের উপাদান? এই তো জিএম সিয়াম আছে এখানে, তারপর হচ্ছে জান্নাতি আক্তার আছে, আদিটি ব্যানার্জি নিয়মিতভাবে অ্যান্সার করে যাচ্ছে। কিছু হচ্ছে, কিছু হচ্ছে না। জোস জোস, সবাই অ্যান্সার করো। দেখি তোমাদের ফেসবুকে তোমরা কয়জন আছো। ফেসবুকে কিন্তু আমি কমেন্ট খুবই কম পাচ্ছি, বুঝতে পারছো? একটু বেশি বেশি কমেন্ট করো। ফেসবুকের মানুষজন কিন্তু খুব একটা কমেন্ট করতেছো না, আমি কিন্তু হতাশ। আই থিঙ্ক অ্যান্সার করে ফেলছো। আমি হচ্ছে এবার শেষ করে দেই। হ্যাঁ, 82 জন অ্যান্সার করছো, অনেক বেশি অ্যান্সার করছো। আরো বেশি অ্যান্সার করা উচিত তোমাদের। রাইট অ্যান্সার দিছো খুব বেশি মানুষ না। আমি হচ্ছে টপ 5 এর নাম ঘোষণা করি: মারুফা তাবাসসুম, 2 নাম্বার রাজীব দাস, 3 নাম্বার রুবাইয়া ইসলাম রিশা, 4 নাম্বারে নিশাত তাসনিম, 5 নাম্বারে সৈয়দা ঐশী। এই মানুষগুলো কিন্তু কমন পড়তেছে, তাই না? কনগ্রাচুলেশনস তোমাদের। তার মানে পানিমণ্ডলের ভিতরে আসলে কি পড়ে? সমুদ্র স্রোত পড়ে যায়। উত্তর হচ্ছে সমুদ্র স্রোত। 6 নম্বর, প্রাকৃতিক ভূগোল মূলত কয়টি শাখায় বিভক্ত? প্রাকৃতিক ভূগোল
মূলত কয়টি শাখায় বিভক্ত? কত নাম্বার এটা? 6 নাম্বার। দেখি এটা পারো কিনা। একটু আগে কিন্তু আমি বলে ফেলছি, এটা সবারই পারা উচিত। একটু আগে আমি এটার অ্যান্সার কিন্তু বলে ফেলছিলাম। প্রাকৃতিক ভূগোল কয়টি শাখায় বিভক্ত? ফেসবুক, ইউটিউব যারা আছো কমেন্ট করো, কমেন্ট করো। প্রাকৃতিক ভূগোল কয়টি শাখায় বিভক্ত? ওকে, আমি শেষ করে দিচ্ছি। দেখি কতজন অ্যান্সার করলা। পেরেছো। অনেকেই পেরেছো, আবার অনেকেই হচ্ছে ভুল অ্যান্সার দিয়েছো। আমি টপ 5 এর নাম আগে ঘোষণা করতেছি। সামিয়া খান, 2 নম্বরে মারুফা তাবাস্সুম তোহফা, 3 নম্বরে সামিহা আহমেদ, 4 নম্বরে অথৈ, 5 নম্বরে এমডি সজীব মোরাল। তাহলে একটু আগে কিন্তু বলেছিলাম 4টি শাখায় বিভক্ত। কি কি? ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, জীবমণ্ডল। এই 4টি শাখায় প্রাকৃতিক ভূগোল মূলত বিভক্ত। ভূমিধসের বিষয়ে আলোচনা করা হয় কিসে, কোনটাতে? এটা কিন্তু সবারই পারা উচিত। ভূমিধসের ব্যাপারে আলোচনা করা হয় কোন শাখায়? ভূমিধস। ভূমি কিন্তু খেয়াল রাখো, ভূমি। তো ভূমিধস কোথায় আলোচনা করা হয়? আমরা ফেসবুকে আবু তাহেরকে দেখতে পাচ্ছি। আবু তাহের সে বলছে এটা কি পোল? হ্যাঁ, মূলত হচ্ছে যারা আমাদের অ্যাপে আছে তাদের জন্য পোল। তারা হচ্ছে পোলে অ্যান্সার করতে পারতেছে, আমরা দেখতে পারতেছি কতজন সঠিক কতজন ভুল। আর তুমি যারা ফেসবুক, ইউটিউবে তারা হচ্ছে কমেন্ট করতে পারতেছো। ঠিক আছে? ফারি আক্তার বলছে ভাইয়া আমি এসএসসি 26, তবে সবই পারি এগুলো। জোস, তার মানে তুমি নিশ্চয়ই আর্টসের শিক্ষার্থী, তাই না? আর প্রথম অধ্যায়টা একটু সহজ, তাই এটা পারা উচিত। আর তুমি যেহেতু পারছো, কনগ্রাচুলেশনস। জান্নাতুল ফেরদৌস আছে আমাদের সাথে ফেসবুকে। আদিটি ব্যানার্জি আছে, সে 7 এর অ্যান্সার করে ফেলছে। আদিটি ব্যানার্জি, তোমার উত্তরটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? তোমার উত্তরটা কিন্তু হয়ে গেছে। এবার দেখি আমাদের স্টুডেন্টরা কতজন পারলো। জোস! এইটা আমি বলব যারা অ্যান্সার করছে তাদের ভিতরে প্রায় 90% সঠিক অ্যান্সার দিয়েছে। সহজ জিনিস। ভূমিধস, ভূমিরূপবিদ্যা। এর চাইতে সহজ কিছু আছে? ভূমিধস মানে কি? ভূমির ব্যাপার-স্যাপার। সো এটা ভূমিরূপবিদ্যাই হবে। রাইট? 8 নম্বর। ফেসবুকে কিন্তু সঠিক অ্যান্সার পাচ্ছিলাম। জোস! আখতারুন আনাম সে কিন্তু সঠিক অ্যান্সার করেছিল। জোস! সবাই অ্যান্সার করো, সবাই। আজকে হচ্ছে কোনো পড়াশোনা না, আজকে তোমাদের টেস্টের পরীক্ষা। ঠিক আছে? তোমরা হচ্ছে কে কেমন অ্যান্সার করছো সেটা কিন্তু দেখার বিষয়। 8 নম্বরটা আমি লঞ্চ করে দিচ্ছি। 8 নম্বর প্রশ্ন। কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত নয়? প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত না কোনটা? প্রাকৃতিক ভূগোল মূলত আমরা দেখলাম 4টা শাখায় বিভক্ত হয়ে সে অনেক বিষয়কে কাভার করে। আর মূলত 2 রকম ভূগোল হয়, মানব ভূগোল, প্রাকৃতিক ভূগোল। মানব ভূগোল মূলত মানুষ যেই সমস্ত কাজবাজের সাথে যুক্ত থাকে সেগুলোই আলোচনা করে। আর প্রাকৃতিক ভূগোল হচ্ছে এর বাইরে, প্রাকৃতিক যত জিনিসপাতি আছে। সো এখানে ক নম্বরে ভূমিরূপ, খ নম্বরে সমুদ্রবিদ্যা, গ নম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ড, ঘ নম্বরে জীবমণ্ডল। তো এখান থেকে দেখি তোমরা কে অ্যান্সার করলা। ওকে, আমি শেষ করে দিচ্ছি। ওহ, এইটাও ও জোস! এইবার প্রায় 95% শিক্ষার্থী সঠিক অ্যান্সার দিয়েছে আমাদের। আমি নামগুলো ঘোষণা করি। মারুফা তাবাস্সুম ও কিন্তু বরাবরই ভালো করতেছে। 1 নম্বরে অবস্থান করছে। সবচেয়ে কম সময়ে অ্যান্সার দিচ্ছে। 2 নম্বরে আছে তানজিমুল হাসান, 3 নম্বরে সামিয়া খান, 4 নম্বরে নিশাত তাসনিম, আর 5 নম্বরে সৈয়দা ঐশী। কনগ্রাচুলেশনস তোমাদের। তোমরা বারবার ভালো করতেছো। বারবার ভালো করতেছো। ফেসবুকে কিন্তু আখতারুন আছে, সেও কিন্তু অ্যান্সার করতেছে, ধুমায় অ্যান্সার করতেছে এবং অ্যান্সার কিন্তু সঠিকও হচ্ছে। সঠিক উত্তর কি? অর্থনৈতিক কর্মকাণ্ড। এটা মানুষের কাজবাজ। এইটা নিয়ে প্রাকৃতিক ভূগোল আলোচনা করে না। এটা মানব ভূগোলের বিষয়। এটা অর্থনীতির বিষয়। এটা ভূগোলের বিষয় না। ঠিক আছে? পরের প্রশ্ন 9 নম্বর। 9 নম্বর প্রশ্নটা লঞ্চ করে দিচ্ছি আগে আমি। 9 নম্বরটা হচ্ছে, প্রশ্নটা কি? প্রাকৃতিক ভূগোলের নবীনতম শাখা কোনটা? হুম,
এখানে কিন্তু প্রাকৃতিক ভূগোলের 4টা শাখায় দেয়া আছে। এই 4টার ভিতরে নবীন কোনটা? আমি একটু আগে যে ক্রমধারা লিখছিলাম, সেই ক্রমধারার ভিতর থেকেও কিন্তু উত্তরটা বের করা পসিবল যে কোনটা নবীনতম শাখা। ঠিক আছে? অ্যান্সার করো, অ্যান্সার করো, অ্যান্সার করো। প্রাকৃতিক ভূগোলের নবীনতম শাখা। আমার মনে হয় অ্যান্সার করা শেষ হয়ে গেছে তোমাদের। জোস! এই আক্তারুন আনাম সে কিন্তু সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছে। সিয়াম কিন্তু ভুল অ্যান্সার দিয়েছো ফেসবুকে। ঠিক আছে? ওকে, আমরা শেষ করছি। এইটা আবার 50% ভুল অ্যান্সার দিয়েছো। 50% ভুল অ্যান্সার দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে সিরিয়ালে কিন্তু আমি জীবমণ্ডলকে লাস্টে রাখছিলাম। সো উত্তরটা হচ্ছে জীবমণ্ডল। তারপরে দেখি তোমাদের ফার্স্ট 5 জন কে কে? 1 নাম্বারে আছে সামিয়া খান, 2 নাম্বারে সৈয়দা ঐশী। সৈয়দা ঐশী কিন্তু এর আগে 5 নাম্বারে ছিল, এখন 2 নাম্বারে চলে আসছে। 3 নাম্বারে হচ্ছে সাবেরা সুলতানা, 4 নাম্বারে নিশাত তাসনিম, 5 নাম্বারে অথই। কনগ্রাচুলেশনস তোমাদের। সঠিক অ্যান্সার। আর ওইদিকে আখতারুন আনম সে কিন্তু এটা সঠিক অ্যান্সার দিয়েছে। আমরা পরের প্রশ্নে চলে যাই। 10 নম্বর, অশ্বমণ্ডলের অন্তর্ভুক্ত কোনটি? এইটা দেখি। এইটা প্রত্যেকেরই পারা উচিত। কেন পারা উচিত? তোমরা যারা এসএসসিতে আর্টসে ছিলা, তোমরা তো ভূগোলে এটা পড়ছই। তোমরা যারা এসএসসিতে সায়েন্সে ছিলা, তোমাদেরও কিন্তু যে ভূগোলের অধ্যায়টা আছে, 3য় অধ্যায়, ওই অধ্যায়ে কিন্তু এই ব্যাপার নিয়ে আলোচনা আছে। সো এইটা তোমাদের আগের থেকেই পারা উচিত। অশ্বমণ্ডল আসলে কি জিনিস? অশ্বমণ্ডল হচ্ছে আমাদের পৃথিবীর যে বাইরের অংশটা, তাই না? এই যে ভূপৃষ্ঠ, বুঝো, আমাদের যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের এই যে ভূমিরূপবিদ্যা যেটা, ঠিক আছে, এই ভূপৃষ্ঠের একেবারে কেন্দ্র পর্যন্ত কয়েকটা ভাগে বিভক্ত। প্রথম ভাগটার নাম অশ্বমণ্ডল, তারপরটা গুরুমণ্ডল, আর নিচেরটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এখন বলো অশ্বমণ্ডলে আসলে কি কি থাকে? করেছো অ্যান্সার? জান্নাতুল ফেরদৌস অ্যান্সার করেছে, কিন্তু অ্যান্সারটা ভুল আছে। এই যে আদিতি ব্যানার্জি, তার অ্যান্সারটা সঠিক। ফেসবুক আদিতি ব্যানার্জি সঠিক অ্যান্সার দিয়েছো। সৈকত জাহান সিয়াম সঠিক অ্যান্সার দিয়েছো। আহ, আর আখতান আনম সেও সঠিক। কি আখতারুন আনাম তুমিও সঠিক অ্যান্সার দিয়েছো। ওকে, আমরা দেখি এবার আমাদের অ্যাপে কি পরিমাণ অ্যান্সার আসলো। অ্যাপে যাক, এইবার হচ্ছে 80%-এর মতো সঠিক অ্যান্সার দিয়েছো। আমি হচ্ছে তোমাদের নামগুলো ঘোষণা করব, তার আগে সঠিক উত্তরটা হচ্ছে শিলা এবং খনিজ। মানে আমাদের যে ভূপৃষ্ঠ, ঠিক তার নিচে এটা কি দিয়ে গঠিত? বিভিন্ন পাথর, শিলা দিয়ে গঠিত। এখানে অনেক বেশি খনিজ সম্পদ থাকে, তাই না? 1 নম্বরে আছে তানজিমুল হাসান, 2 নম্বরে সৈয়দা ঐশী। সৈয়দা ঐশী কিন্তু চমৎকার করতেছে। মারুফা তাবাসসুম চমৎকার করতেছে। 3 নম্বরে আছে রাজীব দাস, চমৎকার করতেছে। 5 নম্বরে বর্ষা। দেখো, আমি কিন্তু ঘুরে ফিরে টপ 5 এ এই একই নামই, কয়েকটা নামই বারবার দেখতেছি। তোমরা যারা আরো যারা আছে একটু দ্রুত অ্যান্সার করো। তোমাদের নামটা আমি দেখতে চাই, তোমাদের নামটা আমি পড়তে চাই। কনগ্রাচুলেশন তোমাদের, সঠিক অ্যান্সার শিলা ও খনিজ। আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা কত নাম্বার? 11 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, 11 নম্বর প্রশ্ন রিলিজ হয়ে গেছে। এইটা আমি জানি তোমরা হচ্ছে অনেকেই অ্যান্সার করতে পারবা না। একটু সময় বাড়ায় দিচ্ছি। প্রয়োজনে তোমরা বই খুলে নিয়ে অ্যান্সার করো। তাও অ্যান্সার করো। প্রাকৃতিক ভূগোল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত অবয়ব, বৈচিত্র্য এবং সম্পর্ক সহ একটি স্বতন্ত্র একক হিসেবে বিচার করে। আমি কিন্তু কালকেই বলেছিলাম যে, কালকে বলতে আগের ক্লাসে বলেছিলাম যে বিভিন্ন বিজ্ঞানীদের, লেখকদের সংজ্ঞাগুলো এমসিকিউতে আসে, সৃজনশীলের ক নম্বরে আসে। তো বুঝতেই পারতেছো, অ্যান্সার করে দেখেছি। আমি জানি এটা অ্যান্সার অনেক কম মানুষ করবা এবং বেশিরভাগই ভুল করবা। যদি তোমার হাতে বই থাকে, বইটা খুলে নাও। বইটা একটু খুলে নাও, বইটা খুলে নিয়ে অ্যান্সার করে ফেলো। ঠিক আছে? ওকে, ইউটিউবে আমাদের সাথে সামান্তা জয়েন করেছে, নয়ন জয়েন করেছে, তারপর হচ্ছে আদনান আছে আমাদের সাথে, অনেকে আছে। ওকে, এবার দেখি কতদিন অ্যান্সার করতে পারলা।
ও মাই গড, অ্যান্সার তো করছে অনেক মানুষ, উত্তর দিয়েছো 45% এর মতো মানুষ সঠিক অ্যান্সার দিয়েছে। উত্তরটা কি? কার্ল রিটার। এই ধরনের সংজ্ঞা কিভাবে মনে থাকবে? বড় কাগজে সংজ্ঞা লিখে টেবিলের সামনে টানিয়ে রাখতে হবে এবং দিনে 1-2 বার করে পড়লে এগুলো মনে থাকবে। তোমরা যারা হচ্ছে কমেন্টে বিভিন্ন উত্তর দিচ্ছ অ্যাপে, আমি কিন্তু অ্যাপের কমেন্ট দেখতেছি না, আমি অ্যাপের শুধু এইটার দিকে নজর রাখছি। সো অ্যাপে কমেন্ট করার দরকার নাই, লাস্টে কথাবার্তা বলবো তখন অ্যান্সার করবা। এখানে ১ নাম্বার আছে সৈয়দা ঐশী, জোস। ও ১ সেকেন্ডেরও কম সময় নিয়েছে, তার মানে ও আসলে বই দেখে অ্যান্সার করে নাই। ২ নম্বরে মিফতাহুল জান্নাত, ও মাত্র ১ সেকেন্ড সময় নিয়েছে, ও বই দেখে নাই। ৩ নম্বরে তানজিমুল হাসান, ৪ নম্বরে মাহিমা মাহবুব মাহি, ৫ নম্বরে সঞ্জানা। সবাই অল্প সময় অ্যান্সার করেছে, আমরা তোমরা কেউই বই দেখে অ্যান্সার করো নাই, তোমরা পড়েছো। ব্যাপারটা আমার ভালো লাগলো, তোমরা পড়েছো। কনগ্রাচুলেশনস তোমাদের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আহ, এটা অ্যান্সার করে ফেলো। কি? নদীর সঞ্চয় এবং সঞ্চয়জাত ভূমিরূপ নিয়ে আলোচনা করে কোথায়? প্রথমত নদীর সঞ্চয় এবং সঞ্চয়জাত ভূমিরূপ কোথায় আলোচনা করা হয়? এইটা দেখি কেমন পারো। এখানে একটু হালকা কনফিউশন আছে, তবে নদী সঞ্চয় সঞ্চয়জাত ভূমিরূপ পারার কথা কিন্তু। শাহরিয়ার বলছে ইউটিউবে স্যার দেখতে নাকি কাজী নজরুল ইসলামের মতো। এটা কি আসলেই আমাকে কাজী নজরুল ইসলামের মতো লাগে? কি বলো? লাগলে তো খারাপ না, অবশ্যই ভালো। আচ্ছা, ফেসবুকে জয়েন করেছে পাড়ার মিষ্টি ছেলে। তারা অ্যান্সার করেছে হচ্ছে খ, অ্যান্সার করেছে অনেকেই। বাট এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা একটু পরে বলবো। ওকে, আমি কুইজটা শেষ করছি। উত্তর দিয়েছো অনেকেই, সঠিক উত্তর 50% এরও কম। দেখো, একটু আগে আমরা নদ নদী নিয়ে পড়তেছিলাম যে নদীর উৎপত্তি কোথায়? পাহাড়ে। নদীর উৎপত্তি পাহাড়ে। আর পাহাড় কিসের অংশ? আমাদের ভূমির অংশ। তার মানে নদীর উৎপত্তি আসলে ভূমিরূপ বিদ্যার মধ্যে পড়ে যায়। এই যে ভূত্বক পরিচয় বিদ্যা, এবং নদীর মাধ্যমে যে জিনিসগুলো বয়ে আসে সেটা সঞ্চয় হয়ে কি গঠিত হয়? নতুন ভূমি গঠিত হয়। তার মানে এটা ভূমিরূপ বিদ্যা বা ভূত্বক পরিচয় বিদ্যা। ঠিক আছে, কনফিউশন আর থাকবে না। তারপর দেখি কারা কারা অ্যান্সার করেছিল, আমি নামগুলো ঘোষণা করি। ১ নম্বরে হচ্ছে সামিয়া খান, ২ নম্বরে সঞ্জানা তাসনিম রিদি, ৩ নম্বরে সৈয়দা ঐশী। সৈয়দা ঐশী কিন্তু একেবারে ব্যাক টু ব্যাক সবগুলো প্রশ্নে ও টপ 5 এর মধ্যে আছে। ৪ নম্বরে মারুফা তাবাসসুম তোহফা, ও হচ্ছে মনে হয় ১-২টাতে ছিল না, বাট সবগুলাতেই ছিল। ৫ নম্বরে নিশাত তাসনিম। কনগ্রাচুলেশনস তোমাদের। ওকে, আমরা হচ্ছে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হচ্ছে, পড়ে ফেলো, পড়ে ফেলো, পড়ে ফেলো। প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত কোনটি? একেবারে সহজ, একদম সহজ প্রশ্ন আসছে। বলছে প্রাকৃতিক ভূগোলের পরিসরের মধ্যে কোনটা আছে? এখানে যেগুলো আছে এগুলোর ভিতরে কোনটা প্রাকৃতিক ভূগোলের মধ্যে আছে? এখানে উত্তর দেওয়া আছে জনসংখ্যা ভূগোল, বসতি ভূগোল, কৃষি ভূগোল, সমুদ্র ভূগোল। কই, ফেসবুকে কিন্তু আমি অ্যান্সার দেখতে পাচ্ছি না। এমডি সাইফুল ইসলাম আছে হচ্ছে ফেসবুকে। তারপর হচ্ছে কল্পনা আছে। কল্পনা ১২ নম্বর, এতক্ষণ অ্যান্সার করছো। ওকে, ১২ নম্বরটা তোমার হয়েছিল। জান্নাতুল ফেরদৌস আছে। ইউটিউবে রুহি আছে আমাদের সাথে, হালিমা আছে আমাদের সাথে, তারপরে তাহমিদ আছে। ওকে, দেখি কতজন অ্যান্সার করতে পারলা। এটা কিন্তু সহজ ছিল, সবারই পারার কথা। না, এটাও হচ্ছে প্রায় 70% এর মতো অ্যান্সার সঠিক দিয়েছো, বাকিরা ভুল অ্যান্সার দিয়েছো। এটা ভুল হওয়া কিন্তু ঠিক হয় নাই। এটা ভুল হওয়া একদম উচিত হয় নাই, কারণ আমি বারবার ওই যে 4টার কথা বলতেছিলাম। একটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা, ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা, সমুদ্র, আর হচ্ছে জীবমণ্ডল।
এই ৪টায় পরিসর, এই ৪টায় বিষয়বস্তু, এই ৪টায় শাখা। তো এখানে আছে কি? সমুদ্র ভূগোল। তাহলে উত্তর হবে সমুদ্র ভূগোল। ঠিক আছে? সঠিক অ্যান্সার দিয়েছে হচ্ছে তানজিবুল হাসান, এমডি সজীব মোরাল, ৩ নম্বরে নিশাত তাসনিম, ৪ নম্বরে অথই, ৫ নম্বরে সায়েদা ঐশী। ঐশী আছেই। ঐশী আছেই। জোস। আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা হচ্ছে ১৪ নম্বর প্রশ্ন। আমরা কিন্তু ধীরে, ধীরে শেষের দিকে এগিয়ে যাচ্ছি, হ্যাঁ? তোমরা থাকো আমাদের সাথে। এখান থেকে কিন্তু সব শিখে ফেলা যায়। এই প্রশ্নটার উত্তর কি দেখো। প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তু বিশ্লেষণ করলে কোনটি পরিলক্ষিত হয়? বলছে প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তু। মানে প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি, কি আলোচনা করি আমরা? ভূমিরূপবিদ্যা আলোচনা করি, জলবায়ুবিদ্যা আলোচনা করি, সমুদ্রবিদ্যা আলোচনা করি, জীবমণ্ডল আলোচনা করি। আর এর সবকিছু মূলত কিসের সাথে আছে? সহজ করে দিলাম কিন্তু। শাহরিয়ার বলছে সে নাকি এইচএসসি পরীক্ষা দিছে তারপরেও ক্লাস করতে আসছে। আচ্ছা, আচ্ছা। কিছুক্ষণ ক্লাস করো। দেখো কেমন লাগে। তোমাদের ছোট ভাইয়েরা বোনেরা কেমন ক্লাস করতেছে একটু দেখে যাও। ফেসবুকে আমাদের সাথে প্রকৃতি প্রেম জয়েন করেছে। আদি টি ব্যানার্জি তো আমাদের সাথে আগে থেকেই আছে। কল্পনা কল্পনা তোমার উত্তরটি সঠিক হয়েছে। তুমি ফেসবুকে অ্যান্সার করেছো, তোমার উত্তরটি সঠিক হয়েছে। প্রকৃতি প্রেম তোমার উত্তরটা কিন্তু ভুল হয়েছে। দিশার উত্তরটা সঠিক হয়েছে। ঠিক আছে? আমিন হোসেন তোমার উত্তরটা কিন্তু ভুল ইউটিউবে। ওকে, আমি হচ্ছে এবার দেখি আমাদের অ্যাপে হচ্ছে কারা কতগুলো অ্যান্সার করলো। অ্যান্সার করেছো আচ্ছা জোস 80% সঠিক অ্যান্সার দিয়েছো। 80% সঠিক অ্যান্সার দিয়েছো। সঠিক উত্তরটা কি? পৃথিবী। পৃথিবীর ভূমিরূপবিদ্যা, পৃথিবীর জলবায়ু, পৃথিবীর সমুদ্র, পৃথিবীর জীবমণ্ডল। তার মানে কি প্রাকৃতিক ভূগোল মূলত পৃথিবী নিয়ে আলোচনা করে। এইবার হচ্ছে টপ 5 এর ভিতরে প্রথমবারের মতো আমরা ঐশীর নাম খুঁজে পাইলাম না। ১ নম্বরে আছে তানজিমুল হাসান, ২ নম্বরে শেখ মিফতাহুল জান্নাত, ৩ নম্বরে নিশাত তাসনিম, ৪ নম্বরে চৈতি চক্রবর্তী, ৫ নম্বরে সজীব মোরাল। কনগ্রাচুলেশনস তোমাদের। সঠিক অ্যান্সার দিয়েছো। রাফসান খান বনভূমি বলতেছে। এখানে বনভূমি তো হচ্ছে না উত্তরটা। এটা হচ্ছে পাড়ার মিষ্টি ছেলে কিন্তু আবার ক দিছে, খ দিছে। কোনটা ধরবো বলো? সঠিক উত্তর হচ্ছে পৃথিবী। ওকে, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটা হচ্ছে এটা। প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের দৃষ্টিভঙ্গি পুনরায়, পুনরায় পরিবর্তিত হয়েছে কেন? বলছে প্রাকৃতিক ভূগোল যে দৃষ্টিভঙ্গি থেকে অধ্যয়ন করা হচ্ছে এইটা বারবার করে পরিবর্তন হয়েছে। বলছে কেন পরিবর্তন হয়েছে? দেখি এটা পারো কিনা? কেন পরিবর্তন হয়েছে? কারণটা হচ্ছে খুবই সহজ। দেখি আমি Facebook, YouTube সবখানে দেখব। এই যে মেহজাবিন ইউটিউবে জিজ্ঞেস করছে, "কেমন আছো সবাই?" সবাই কেমন আছে আমি তো জানি না। আমি ভালো আছি। ওকে, এটা খুব দ্রুত অ্যান্সার করে ফেলা উচিত আমার মনে হয়। কল্পনা ১৫ নাম্বার অ্যান্সার দিছে। ওফ! কল্পনা তোমার উত্তর কিন্তু সব সঠিক হয়ে যাচ্ছে। কল্পনা সঠিক অ্যান্সার দিয়েছে। জোস! দিশাও সঠিক অ্যান্সার দিয়েছে। জোস! Facebook থেকে সঠিক অ্যান্সার পেয়েছি। ইউটিউবে আমিন হোসেন সঠিক অ্যান্সার দিয়েছে। নাজমুল এর আগেরটা সঠিক অ্যান্সার দিয়েছিল। আসিফ সঠিক অ্যান্সার দিয়েছে। তারপরে ফেসবুকে আখতারুন সঠিক অ্যান্সার দিয়েছে। জোস! এবার আমি দেখব অ্যাপের ভিতরে কয়জন সঠিক অ্যান্সার দিল দেখি। অ্যাপের ভিতরে আমি দেখতে পাচ্ছি এবার 60% সঠিক অ্যান্সার দিয়েছে, বাকিরা একটু ভুল অ্যান্সার দিয়েছে। ঠিক আছে? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে সময়ের পরিবর্তনে। সময়ের পরিবর্তনের সাথে, সাথে সবকিছুই কিন্তু পরিবর্তিত হয়ে যায়। এইবারও কিন্তু আমি টপ 5 এ ঐশীর নাম খুঁজে পাচ্ছি না। এর আগে ঐশী একটা নাম আমি সবসময় পেয়েছি। ১ নম্বরে আছে তানজিমুল হাসান, ২ নম্বরে শেখ মিফতাহুল জান্নাত, ৩ নম্বরে সানজানা তানজিম রিধি, ৪ নম্বরে সুমাইয়া খান, ৫ নম্বরে নিশাত তাসনিম। কনগ্রাচুলেশনস। আদিটি ব্যানার্জি ফেসবুকে সঠিক অ্যান্সার দিয়েছে। মারিয়া আফরোজা ফেসবুকে সঠিক অ্যান্সার দিয়েছে। তারপরে হচ্ছে আসিফ ইসলাম তো ইউটিউবে সঠিক অ্যান্সার দিয়েছেই। পাড়ার মিষ্টি ছেলেও সঠিক অ্যান্সার দিয়েছে। কনগ্রাচুলেশনস তোমাদের সবাইকে। ওকে, আমরা হচ্ছে পরের প্রশ্নে যাচ্ছি। যারা অ্যাপে আছো, অ্যাপে কিন্তু কোনো কমেন্ট করলে লাভ নাই। আমি কিন্তু কমেন্ট দেখতেছি না। আমি শুধুমাত্র অ্যাপের পোল দেখতেছি। ১৬ নম্বর প্রশ্ন।
দিশা বলতেছে, স্যার আমার অ্যাপস থেকে বার হয়ে এসে ফেসবুকে ক্লাস করতেছি ভাইয়া, ওইখানে পারতেছি না ফার্স্ট হইতে। দিশা খুবই চালাকি করছে। দিশা চালাকি করে দেখতেছে যে এখানে তো ফার্স্ট না হলে তার নাম উচ্চারণ হবে না। তাই ও ওখান থেকে বের হয়ে ফেসবুকে চলে গেছে। ফেসবুকে গিয়ে সেখানে অ্যান্সার দিচ্ছে আর আমি এখানে নাম নিচ্ছি ওর। ওকে, কল্পনা এবার মনে হয় একটা ভুল অ্যান্সার দিয়ে ফেলছো কল্পনা। ভূগোল বিষয়টি কিসের আলোকে পৃথিবী এবং মানুষের আন্তঃসম্পর্ক আলোচনা করে? কিসের আলোকে আলোচনা করে? তোমার কল্পনার অ্যান্সারটা কাছাকাছি বাট সঠিক না। দিশা কিন্তু খুব চালাকি করেছে। এই যে আখতারুন আলম, তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে। ওকে, আমি শেষ করে দিলাম। অ্যান্সার দিয়েছো 50% এর মতো সঠিক অ্যান্সার দিয়েছো এবার। উত্তরটা হচ্ছে স্থান এবং কাল। কিসের আলোকে পৃথিবী? স্থানের আলোকে, মানে কোন স্থান কেমন, কালের আলোকে, সময়ের বিবেচনায় কোথায় কি হচ্ছে এগুলা। ঠিক আছে? অনেকক্ষণ পর ২-৩টা প্রশ্ন পরে সৈয়দা ঐশী আবারও চলে আসছে একদম ১ নাম্বারে। সৈয়দা ঐশী ১ নম্বরে অবস্থান করতেছে, ২ নাম্বারে আছে নিশাত তাসনিম। নিশাত তাসনিম কিন্তু অনেকক্ষণ যাবত আমি দেখতেছি টপ 5 এর মধ্যে আছে। অথৈ আছে ৩ নাম্বারে, ৪ নাম্বারে সাব্বির হোসেন, ৫ নাম্বারে বর্ষা। কনগ্রাচুলেশনস তোমাদের। আসিফ ইসলাম অ্যান্সার করেছিল ইউটিউবে বাট উত্তরটি সঠিক হয় নাই। পাড়ার মিষ্টি ছেলে সঠিক অ্যান্সার দিয়েছে। আদি টি সঠিক অ্যান্সার দিয়েছে ফেসবুকে। মারিয়া আফরোজ ভুল অ্যান্সার দিয়েছে ফেসবুকে। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। তাহলে উত্তর হচ্ছে স্থান ও কাল। পরের প্রশ্ন হচ্ছে ১৭ নম্বর প্রশ্ন। অ্যাপে যারা আছো সতর্ক থাকো, পরের প্রশ্ন কিন্তু চলে আসলো। এই যে চলে আসলো। এই তো চলে এসেছে পরের প্রশ্ন। জাস্ট অ্যান্সার। বলছে প্রাকৃতিক ভূগোলের কোন পরিসরে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়? এইটা আমার মনে হয় প্রত্যেকের পারা উচিত। প্রত্যেকের পারতে হবে এইটা। ১৭ নাম্বারটা অ্যান্সার করো। উদ্ভিদ নিয়ে আলোচনা হয় কোথায়? এইটা যদি কেউ না পারো, আমি হতাশ হয়ে উল্টায় পড়ে যাবো। সাদমান অলরেডি সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছে ইউটিউবে। আমিন হোসেন ইউটিউবে সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছে। মোহাম্মদ জুনায়েদ কিন্তু ১৭ নাম্বারটা ভুল অ্যান্সার দিয়েছ। আখতারুন সঠিক অ্যান্সার দিয়েছে। জান্নাতুল ফেরদৌস কিন্তু ভুল অ্যান্সার দিয়েছ। যাক, কি বলে, আমিন হোসেন কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছো। দিশা তুমিও কিন্তু ভুল অ্যান্সার দিয়েছো। ভালো করে দেখো। উদ্ভিদ নিয়ে আলোচনা। উদ্ভিদ কি? উদ্ভিদ একটা জীব। বলেই দিছি কিন্তু আমি এখন কুইজ শেষ করে দেই। উদ্ভিদ একটা জীব রে পাগলা। উদ্ভিদ একটা জীব। সো জীবমণ্ডলে আলোচনা হবে। না, আমি ভাবছিলাম এটা সবাই পারবে। তা দেখলাম যে না, অ্যাপেও প্রায় 60% এর মতো সঠিক অ্যান্সার দিয়েছে, বাকিরা কিন্তু পারে নাই। আমি দেখি টপে কে কে আছে। সামিয়া খান আছে ১ নম্বরে, ২ নম্বরে সঞ্জানা তাসনিম রিধি, ৩ নম্বরে শেখ মিফতাহুল জান্নাত, ৪ নম্বরে সৈয়দা ঐশী, ৫ নম্বরে সাবেরা সুলতানা। কনগ্রাচুলেশনস তোমাদের। দিশা এতক্ষণ বলছে ও আচ্ছা ঘ নাম্বার। হ্যাঁ রে পাগলা, উদ্ভিদ জীবমণ্ডলে, মানে মানুষ ছাড়া উদ্ভিদ প্রাণী যে আছে এগুলো তো জীবমণ্ডলে আলোচনা করা হয়। ঠিক আছে, জীবমণ্ডল। এর পরের প্রশ্ন। এবার সঠিক অ্যান্সার দেওয়া লাগবে কিন্তু সবাইকে। এর পরেরটা হচ্ছে কত নাম্বার এটা? ১৮ নাম্বার। ১৮ নাম্বারটা লঞ্চ করে দিলাম। এইবার দেখি ফেসবুকে দেখতে থাকি, ইউটিউবেও দেখতে থাকবো। ফেসবুক, ইউটিউবে যারা অ্যান্সার করবা নম্বর দিয়ে করবা, কারণ তোমরা অনেক সময় একটু পিছিয়ে থাকো তো, সো আমার বুঝতে একটু সুবিধা হবে। নম্বর লিখবা, মনে করো 18, পাশে লিখবা কোনটা উত্তর, তাহলে আমার ধরতে সুবিধা হবে। প্রশ্ন হচ্ছে ভূগোলের কোন শাখায় পৃথিবীর জন্ম এবং খনিজের অবদান সম্পর্কে আলোচনা করা হয়? এর চাইতে সহজ আর কি আছে? এর চাইতে সহজ আর কিচ্ছু নাই। এর চাইতে সহজ আর কিচ্ছু নাই। ভূগোলের কোন শাখায় পৃথিবীর জন্ম এবং খনিজের অবদান? আমিন হোসেন ইউটিউবে সঠিক অ্যান্সার করে ফেলেছে। আরিফ হোসেন সঠিক অ্যান্সার করছে। সাদমান সঠিক অ্যান্সার করছে ইউটিউবে। নাজমুল কিন্তু ভুল অ্যান্সার করেছ। ফেসবুকে দেখতে পাচ্ছি রাকিব সঠিক অ্যান্সার দিয়েছে, আদিটি ব্যানার্জি সঠিক অ্যান্সার দিয়েছে, মারিয়া আফরোজ সঠিক অ্যান্সার দিয়েছে, সাদিকা সঠিক অ্যান্সার দিয়েছে, তারপরে হচ্ছে জান্নাতুল ফেরদৌস সঠিক অ্যান্সার দিয়েছে। যাক, এবার এটা মনে হয় সবাই পারবে। এবার আমি অ্যাপে দেখি। অ্যাপে হচ্ছে অ্যাপেও 80% সঠিক অ্যান্সার দিয়েছে। 80% সঠিক অ্যান্সার দিয়েছো। আমি দেখতে চাই তোমাদের নামগুলা কি কি।
1 নম্বরে আছো সানজানা তাসনিম রিদি, জোস, তুমি সবসময় ভালো করতেছো আজকে। 2 নম্বরে মারুফা তাবাসসুম তোহফা, 3 নম্বরে শেখ মিফতাহুল জান্নাত, 4 নম্বরে মেহজাবিন আফসানা, 5 নম্বরে সৈয়দা ঐশী। কনগ্রাচুলেশনস তোমাদের। উত্তরটা কি? প্রাকৃতিক ভূগোল। এটা একদম সহজ রে পাগলা, একদম সহজ, প্রাকৃতিক ভূগোল। ঠিক আছে, ওই যে পৃথিবীর জন্ম, খনিজ সম্পদ, এগুলো কি সব প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ে গেছে রে পাগলা। এরপরের প্রশ্নে যাই আমরা। 19 নম্বর প্রশ্ন। আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু 31টা প্রশ্ন সলভ করব। তো আমরা কিন্তু খুবই কাছাকাছি চলে আসছি, তাই না? প্রশ্ন শেষ, ক্লাসও শেষ আজকের। প্রশ্ন শেষ হলেই ক্লাস শেষ হয়ে যাবে। এইটা অ্যান্সার করো। এবার আমি ফেসবুক, ইউটিউবে আগে দেখি, তারপরে হচ্ছে আমার অ্যাপে দেখি। জোয়ার ভাটা প্রাকৃতিক ভূগোলের কোন অংশের অন্তর্ভুক্ত? এইটা যদি না পারো, জোয়ার ভাটা, জোয়ার এবং ভাটা তোমাদের আগের থেকে একটু জানায় রাখি, তোমাদের যেই অধ্যায়ে জোয়ার ভাটা পড়ানো হবে, জোয়ার ভাটা এত চমৎকার একটা জিনিস যখন পড়াবো। ফাহমিদা লিনা বলছে আমার নাম কেন নিচ্ছেন না ভাইয়া? এই যে নিলাম তো ফাহমিদা লিনা। প্রকৃতি প্রেম ভুল অ্যান্সার করে ফেলেছো। প্রকৃতি প্রেম তুমি ভুল অ্যান্সার করেছো। আনিকা তাসনিম ভুল অ্যান্সার করে ফেলেছো। মারিয়া আফরোজ তুমিও ভুল অ্যান্সার করেছো। বুঝলাম না এত ভুল অ্যান্সার করতেছো কেন? রনি আহমেদ সঠিক অ্যান্সার দিয়েছে ইউটিউবে। আসিফ তুমি ভুল অ্যান্সার দিয়েছো। আব্দুল্লাহ ভুল অ্যান্সার দিয়েছো। রনি আহমেদ সঠিক অ্যান্সার দিয়েছো। কানিস ফাতেমা নোহা ফেসবুকে সঠিক অ্যান্সার দিয়েছে। প্রকৃতি প্রেম এবার দ্বিতীয়বারের চেষ্টায় সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছে। রাজীব আকন্দ সঠিক অ্যান্সার দিয়েছো। দিশা সঠিক অ্যান্সার দিয়েছো। ওকে, এবার আমি হচ্ছে অ্যাপে দেখি। অ্যাপে 50% এর বেশি, মানে 60% এর মতো সঠিক অ্যান্সার দিয়েছে। আমি নামগুলো একটু বলতে চাই। টপ 5 এ ছিল মারুফা তাবাসসুম, দ্বিতীয়তে সৈয়দা ঐশী, তৃতীয়তে শেখ মিফতাহুল জান্নাত, 4 নম্বরে তানজিমুল হাসান, 5 নম্বরে সঞ্জানা তাসনিম রিদি। কনগ্রাচুলেশনস তোমাদের। সঠিক অ্যান্সার কি? জোয়ার ভাটা কিসে হয়? সমুদ্রে হয়। সমুদ্রবিদ্যা। এর চেয়ে সহজ কিছু আছে? জোয়ার ভাটা সমুদ্রে হয়, তাই সমুদ্রবিদ্যা। 20 নম্বর, প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটা? 20 নম্বর দেখি। প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটা? প্রাকৃতিক ভূগোলের উপাদান। পানিচক্র, বসতি, নগরায়ন, শিল্পায়ন। তোমাদের হয়তো মনে থাকার কথা, প্রাকৃতিক ভূগোলের উপাদান পড়ানোর সময় কিন্তু কিছু চক্র ফক্র নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, তাই না? বিভিন্ন চক্র টক্র নিয়ে আলোচনা কিন্তু ছিল। কল্পনা বলছে ভাইয়া দেরি করে উত্তর দিব কি? বেশি বেশি তাড়াতাড়ি দিলে তো নাম বলতেছেন না। না কল্পনা, তোমার নাম বললাম তো। আরে একবার একজনের নাম বলে ফেলে তো হয়ে যায়। কল্পনা উত্তর দিয়ে ফেলছে, মনে হয় হয়ে গেছে উত্তরটা। দিশা সঠিক উত্তর দিয়ে ফেলেছে। এদিকে হচ্ছে ইউটিউবে দেখতে পাচ্ছি আসিফ সঠিক অ্যান্সার দিয়েছে, আব্দুল্লাহ সঠিক অ্যান্সার দিয়েছে, সুস্মিতা সঠিক অ্যান্সার দিয়েছে, আমিন দিয়েছে, আব্দুল্লাহ সিফাত দিয়েছে। ওদিকে জান্নাতুল ফেরদৌস আছে, জুনায়েদ আছে, রাজীব আকন্দ আছে, আনিকা আছে, সবাই সঠিক অ্যান্সার দিয়েছে। দেখছো আমি কত জনের নাম পড়তেছি। এবার আমি অ্যাপে একটু দেখি। অ্যাপের ভিতরে দেখতেছি একেবারে প্রায় 98% সঠিক অ্যান্সার দিয়েছে এবার। 98%। মানে আমি কিন্তু বলেই দিয়েছিলাম, তাই না? পানি চক্র হবে। তবে টপ 5 এ যারা থাকে কিন্তু আমার বলাতে অপেক্ষা করে না, তারা নিজেরা আগে অ্যান্সার দিয়ে ফেলছে। টপ 5 আছে মারুফা তাবাসসুম, 2 নম্বরে সঞ্জানা, 3 নম্বরে শেখ মিফতাহুল জান্নাত, 4 নম্বরে সৈয়দা ঐশী, 5 নম্বরে ফারহানা তাসনিম প্রীতি। কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস। সঠিক উত্তর হচ্ছে পানি চক্র, বলে দিয়েছিলাম কিন্তু আমি। পরের প্রশ্নে যাই। আমরা একটু দ্রুত যাচ্ছি, ঠিক আছে? একটু দ্রুত যাচ্ছি। দ্রুত বইলেও আসলে যাওয়া হয় না, কারণ সবারটা তো দেখতে হয়, তাই না? কত নম্বর এটা? 21 নাম্বার। ওকে, 21 নাম্বার অ্যান্সার করো। নদীর উৎপত্তি এবং ক্রমবিকাশ কোন পাঠের মাধ্যমে জানা যায়? এইটা ইতিমধ্যে আমাদের একবার চলে আসছিল। এইবার একটু ঘুরায় আসছে। এবার একটু ঘুরায় আসছে। ঠিক আছে? নদীর উৎপত্তি এবং ক্রমবিকাশ কোনটার মাধ্যমে জানা যায়? আমরা জানি এটা হচ্ছে ভূমিরূপ বিদ্যায় জানা যায়, কিন্তু এখানে ভূমিরূপ বিদ্যার লেখা নাই। কিন্তু ভূমিরূপ বিদ্যার সাথে কানেক্টেড এরকম একটা বিষয় লেখা আছে। তো এখান থেকে অ্যান্সার করতে হবে। অর্ধেক কিন্তু বলে দিচ্ছি। কল্পনা কিন্তু সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছে। মার্জানা তোমারটা ভুল হয়েছে।
আনিকা কিন্তু সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছে। মারজানা তুমি কিন্তু ভুল করছো। আমরা ইউটিউবে দেখি, ইউটিউবে হচ্ছে সাব্বির বলছে ইউটিউব চ্যানেলে চলে আসলাম, কারণ হচ্ছে আমি ইয়েতে অ্যান্সার দিয়ে নাকি টপ করতে পারতেছে না। এটা কোনো কথা হইলো? আসিফ সঠিক অ্যান্সার দিছে, আব্দুল রায়ান দিছে, আবের, তারপরে হচ্ছে আবের ভুল অ্যান্সার দিছো। ওকে, অ্যাপে আমরা দেখতে পাচ্ছি মারাত্মকভাবে সবাই ভুল অ্যান্সার দিয়েছে। অ্যাপে মারাত্মকভাবে মাত্র 20% সঠিক অ্যান্সার দিছে। ভূমিরূপবিদ্যা কি জিনিস? যে মাটি, পাহাড় পর্বত এগুলোর সাথে কানেক্টেড হচ্ছে অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল মানে কি? ভূপৃষ্ঠ এবং তার কিছুটা নিচে নিয়ে আলোচনা করে। বুঝতে পারছো? স্যার এটার উত্তর হচ্ছে, আমি একটু টপ 5 বলি। রাজীব দাস, 2 নম্বরে তানজিল আক্তার, 3 নম্বরে তাসনিম নিজুম, 4 নম্বরে এমএসটি সঞ্জিদা নাসরিন তন্নি, 5 নম্বরে নাহিদা ইসলাম। জোস জোস জোস, কংগ্রেচুলেশনস। এর পরের প্রশ্নে যাচ্ছি আমরা, 22 নম্বর। 22 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর কার্য নিয়ে বর্ণনা করা হয়? এইটা যদি প্রত্যেকে অ্যান্সার দিতে না পারো, ইভা ইসলাম বলতেছে আমিও ফেসবুকে চলে আসছি, তাড়াতাড়ি অ্যাপে নাকি তাড়াতাড়ি উত্তর দিয়েও কাজ হইতেছে না। যেহেতু তাহলে ফেসবুকে আসছই, একটা শেয়ার করে দাও না, তাহলে আমি খুশি হয়ে যাব। একটু সময় অপেক্ষা করি, তোমরা একটা শেয়ার দাও, যারা যারা অ্যাপ থেকে ফেসবুকে বেরোয় আসছো একটা শেয়ার দিয়ে দাও। যেহেতু আসছো একটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? দিয়ে দিও কিন্তু, ঠিক আছে? শুধুমাত্র অ্যান্সার করে না, উত্তর দিতে হবে। এইটা প্রত্যেকেরই পারা উচিত। এটা যদি ভুল করো তাহলে খবর আছে, এবং ইতিমধ্যে সাইফুল ইসলাম ভুল করে ফেলছে। ইভা সঠিক অ্যান্সার দিয়ে ফেলছে। জেরি কিন্তু ভুল অ্যান্সার দিছো। কানিজ, সজীব মুরল ভুল অ্যান্সার দিছো। কানিজ সঠিক অ্যান্সার দিছো। সাইফুল বলছে শেয়ার দিয়ে দিছি। আমিন হোসেন, এই তো অনেকেই আছো। দেখি এবার অ্যাপে কয়জন দিলা। অ্যাপে 50% রাইট অ্যান্সার দিছো, আমি হতাশ। এটা কেন পারতেছ না পাগলা? নদী, নদী মানেই তো হচ্ছে পাহাড়ে উৎপত্তি, মাটির উপর দিয়ে নদী প্রবাহিত হয়। আর মাটি কি? ভূমিরূপবিদ্যা। ভূমিরূপবিদ্যা সহজ তো এটা। টপ 5 এর নাম বলতেছি: নিশাত তাসনিম, সামিয়া খান, শেখ মিফতাহুল জান্নাত, রাজীব দাস, ওরিন। কনগ্রেচুলেশনস। রাজীব আকন্দ আছে আমাদের সাথে, আনিকা তাসনিম আছে আমাদের সাথে, রোমেনা আক্তার আমাদের সাথে আছে। আমরা পরেরটাতে চলে যাই। পরেরটা 23 নম্বর। এইটা কিন্তু একটু ঝামেলা আছে। এইটা দেখি কেমন, এটা কিন্তু পড়তে হবে, পড়ে অ্যান্সার করতে হবে। প্রাকৃতিক ভূগোলের পরিসরভুক্ত কি কি? কি কি জিনিস প্রাকৃতিক ভূগোলের পরিসরভুক্ত? দ্রুত অ্যান্সার করতে হবে। এটা পড়ে তারপর অ্যান্সার করতে হবে, না পড়ে অ্যান্সার করা যাবে না। আপনি অ্যান্সার করেন ভাই, আমাদের সামনে আরেকজন নতুন মানবিকের শিক্ষার্থী আসছে। এখানে এসে বলেন না একটু। আমাদের নতুন মানবিকের শিক্ষার্থী আছে একজন, জাভেদ জিমি ভাই, উনি মারাত্মকভাবে কিন্তু ভুল অ্যান্সার দিয়ে ফেলছে। এই যে আদিতি ব্যানার্জি সঠিক অ্যান্সার দিয়েছো ফেসবুকে, তিশামণি সঠিক অ্যান্সার দিয়েছো, রাজীব আকন্দ কিন্তু মানে তিনটাই আর কি। এটা বলে দিলে তোর অ্যান্সার কুইজ ডান করি আগে। তিশামণি সঠিক অ্যান্সার দিয়েছো, রাজীব একান্ত কিন্তু ভুল হয়েছে। ফাহমিদা এরশা তুমি সঠিক অ্যান্সার দিয়েছো, রাজীব একান্ত কিন্তু ভুল, আগেই বলছি। শেফা সঠিক অ্যান্সার দিয়েছিলা। ওকে, আমরা হচ্ছে দেখি আমাদের অ্যাপে 50% সঠিক অ্যান্সার দিয়েছে। টপ 5 এর নাম বলতেছি: তানজিমুল হাসান, 2 নম্বরে সামিয়া খান, 3 নম্বরে মারুফা তাবাসসুম তোফা, 4 নম্বরে হাফেজা আয়েশা সিদ্দিকা, 5 নম্বরে অথই। উত্তরটা হচ্ছে 1, 2 ও 3 সবগুলাই। দেখো, পৃথিবীর কেন্দ্র হতে ভূত্বক, এটা তো ভূমিরূপের মধ্যে পড়ে যায়। ভূত্বক হতে বায়ুমণ্ডল, এটা জলবায়ুর মধ্যে পড়ে যাইতেছে। ভূমিরূপ এবং ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় কিসের মধ্যে পড়তেছে? জলবায়ুর মধ্যে পড়তেছে। ভূমিরূপ তো আছেই। তো সবকিছুই কিন্তু আমাদের এই তোমার প্রাকৃতিক ভূগোলের মধ্যেই পড়ে যাচ্ছে, শুধু মানুষ ছাড়া। ওকে, আমরা এর পরের প্রশ্নে চলে যাব। হ্যাঁ, মারিয়া আফরুজ ওদিকে জয়েন করেছে, সে সঠিক অ্যান্সার দিয়েছে। রোমেনা আক্তার সঠিক অ্যান্সার দিয়েছে। এই যারা যারা অ্যাপ থেকে বেরোয়
ফেসবুকে গেছো, শুধু নাম বলবো এই লোভে ফেসবুকে কিন্তু শেয়ার দিতে হবে একটা, নইলে কিন্তু নাম বলবো না। ওরা ফেসবুকে বুঝছেন ভাই, ওই যে এখানে টপ 5 আসতে পারতেছে না, এজন্য ওরা বেরোয় অ্যাপে ফেসবুকে চলে গেছে। শেয়ার না দিলে পড়া হবে না। শেয়ার না দিলে পড়া হবে না ভাই, বলে দিচ্ছে। ওকে, আমরা পরের প্রশ্ন যাই, আমরা কিন্তু প্রায় শেষের পথে আছি। 24 নম্বর, কোন ধরনের বিষয়বস্তু প্রাকৃতিক ভূগোলে আলোচিত হয়? আমি এবার ফেসবুক ইউটিউবের কিছুই বলবো না, এবার শুধু অ্যাপেরটা দেখবো, লাস্টের দিকে গিয়ে আবার ফেসবুকেরটা পড়বো। কোন ধরনের বিষয়বস্তু প্রাকৃতিক ভূগোলে আলোচিত হয়? কোন ধরনের বিষয়বস্তু প্রাকৃতিক ভূগোলে আলোচিত হয়? দেখো এখানে অনেক কিছু আছে, কিন্তু এইটা খুবই সহজ। কিন্তু দেখি ফেসবুকে দেখি একটু। দিশা বলছে আমার নেট স্লো হওয়ার জন্য আবারও অ্যান্সার দিতে পিছিয়ে যাচ্ছি। সমস্যা নাই। তিশামণি বলেছে শেয়ার দিয়েছি, জোস। কল্পনা সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছে। ঋতিকা সঠিক অ্যান্সার দিয়েছে। আহতারণ সে শেয়ার দিয়েছে, জোস। অ্যাপে ক্লাস করতে নেটে এমবিপিএস বেশি লাগে, তাই নাকি? কি বলো? ওকে, আমরা দেখি অ্যাপে কতজন অ্যান্সার করলো। অ্যাপে যে কয়জন অ্যান্সার করছো তার মধ্যে 90% সঠিক অ্যান্সার দিছো, জোস। সঠিক উত্তরটা হচ্ছে 1 ও 2। বিশ্ব যোগাযোগটা এখানে আলোচিত হয় না, বাকিগুলো আলোচিত হয়। ঠিক আছে, আমরা হচ্ছে টপ 5 এর নাম বলতেছি। তানজিমুল হাসান, 2 নম্বরে সৈয়দা ঐশী, অনেকক্ষণ পর সৈয়দা ঐশীকে আবার দেখতে পাইলাম। 3 নম্বরে এমএসটি কাজল, 4 নম্বর রাজীব দাস, 5 নম্বরে শেখ মিফতাহুল জান্নাত। কনগ্রাচুলেশনস। ওকে, আমরা হচ্ছে পরের প্রশ্ন 25 নম্বরে চলে আসছি, প্রায় কিন্তু শেষ হয়ে আসতেছে। 25 নম্বরটাও একই টাইপের প্রশ্ন। প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্গত হলো একদম সবই, মানে 3টা প্রশ্নই একই রকম হইল, তাই না? দেখি তারপর অ্যান্সার করতে পারো কিনা, কারণ অধ্যায়টা তো এটা নিয়ে। আদিতি ব্যানার্জি, তুমি এখনো 24 নম্বরে পড়ে আছো। এই কল্পনা কিন্তু সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছো। বুশরা উফাত তার একটা বান্ধবীকে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ বুশরা, বন্ধুদেরকে জানাইতে হবে। হ্যাঁ, কানিস তুমি ভুল অ্যান্সার দিয়েছো। তিশামণি সঠিক অ্যান্সার দিয়েছে। কামাল শেখ তুমি কিন্তু ভুল অ্যান্সার দিয়েছো। ইভা ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছো। ওকে, দেখি আমরা অ্যাপের কি অবস্থা, কতজন অ্যান্সার দিল। আচ্ছা, এবারও 90% সঠিক অ্যান্সার দিয়েছে। 90% সঠিক অ্যান্সার দিয়েছে। সঠিক উত্তরটা হচ্ছে 1, 2 ও 3। মানে আকাশের জ্যোতিষ্ক, পাহাড় পর্বত, নদ নদী, হ্রদ, ভূমিকম্প, ঘূর্ণিঝড় সবই প্রাকৃতিক ভূগোলের পরিসরভুক্ত। টপ 5 এ আছে কে কে? নিশাত তাসনিম, 2 নম্বরে সামিয়া খান, 3 নম্বরে তানজিমুল হাসান, 4 নম্বরে হাফেজা আয়েশা সিদ্দিকা, 5 নম্বরে বর্ষা। কনগ্রাচুলেশনস তোমাদের। পরের প্রশ্নে চলে যাই আমরা। প্রশ্নটা কি? প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কোনটি? প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কোনটি? গুরুত্বপূর্ণ। মৃত্তিকা বিশ্লেষণ, মহাকাশ গবেষণা, জীবের উৎপত্তি, বায়ুমণ্ডলীয় তাৎপর্য। দেখি এইটা আমার মনে হয় তোমাদের জন্য একটু কঠিন হয়ে গেল। সামান্তা আছে আমাদের সাথে ইউটিউবে, তারপর হচ্ছে আনবর তাবসুম আছে। স্যার একটা কথা, প্রশ্নগুলো 05 সেকেন্ডে উত্তর দেই কিভাবে? ওই যে ক্লিক করে ফেলতে হবে ইনস্ট্যান্ট, দেখার সাথে সাথেই। ঠিক আছে, ওকে, দেখি অনেকেই। যাক, এই যে চৈতি চক্রবর্তী তার ফ্রেন্ডকে হচ্ছে, আচ্ছা এই যে সো ক্লিক লাগিয়ে গেছে গা। আমার তো উচিত ছিল এটা হচ্ছে বন্ধ না করে আমি, হাই হাই, তোমাদেরই বন্ধ না করে আমি হচ্ছে এটা ক্লিক করে ফেলছিলাম। এটা হচ্ছে বইয়ে লেখা আছে, প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে বায়ুমণ্ডলীয় তাৎপর্য। এটা একটু মনে রাখবা, বায়ুমণ্ডলীয় তাৎপর্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সম্ভবত বইয়ের এটা এইভাবে লেখা আছে। এটা অ্যান্সার দিতে পারছো খুবই কম মানুষ। তাও টপ 5 নাম বলতেছি: তানজিমুল হাসান, 2 নম্বরে মাহাজাবিন আফসানা, 3 নম্বরে রাকিবা আক্তার, 4 নম্বরে তৌফিক, 5 নম্বরে মুন্নাফ চৌধুরী। ওকে, আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত? এটা সবারই পারা উচিত। কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত? আগেরটা আমি ভুলে চাপ মেরে ফেলছিলাম, তাই ওটা আমি কিছু বললাম না।
এইটা কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত? সহজ কিন্তু, জনসংখ্যা, পরিবার, বায়ু প্রবাহ, পাট শিল্প। প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত কোনটা? এখানে এখানে কোন জিনিসটা প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয়? দেখি এইটা অ্যান্সার করতে হবে। 27 নম্বর। ইউটিউবে কি সব কথাবার্তা বলে পোলাপান। আনিকা তাসনিম সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছে ফেসবুক থেকে। জান্নাতি ফেরদৌস, তোমার উত্তর কিন্তু ভুল হয়েছে। আখতারুন সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছে। অলিউর ভুল করেছো। কানিজা ফাতেমা নোহা সঠিক অ্যান্সার দিয়েছো। ইভা সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছো। রাজীব আকন্দ সঠিক অ্যান্সার দিয়েছো। অ্যাপে ক্লাস করা যাচ্ছে তো, যাচ্ছে না কেন? রনি আহমেদ, তুমি চাইলে বের হয়ে আবার ঢুকতে পারো। না পারে ক্লিক করে, তাহলে পারে লাভ কি বলেন স্যার? ওকে, না পেরে ক্লিক করলে তো হইল না, তাহলে তো তুমি তোমার সাথে বেইমানি করলা। এইটা দেখলাম জোস, এটা হচ্ছে অনেকেই সঠিক অ্যান্সার দিতে পেরেছে, একেবারে 90%। প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত হচ্ছে বায়ু প্রবাহ। পরিবার, জনসংখ্যা, শিল্প এগুলো তো হচ্ছে মানুষের সাথে কানেক্টেড। বায়ু প্রবাহ জলবায়ুর সাথে কানেক্টেড। নামগুলো ঘোষণা করতেছি। 1 নাম্বার আছে সানজানা তাসনিম রিদি, 2 নম্বরে মারুফা তাবাসসুম তোহফা, 3 নম্বরে সামিয়া খান, 4 নম্বরে সজীব মোরল, 5 নম্বরে শেখ মিফতাহুল জান্নাত। কনগ্রেচুলেশনস তোমাদের। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা হচ্ছে 28 নম্বর প্রশ্ন। এইটা যদি কাছে বই না থাকে তাহলে পারা মুশকিল। একটু সময় দিলাম, বই খুলে অ্যান্সার করো, তাও অ্যান্সার করো। প্রাকৃতিক ভূগোল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত অবয়ব, বৈচিত্র্য ও সম্পর্ক সহ একটি স্বতন্ত্র একক হিসেবে বিচার করে। উক্তিটি কার? বই খুলো, বই খুলো, বই খুলে অ্যান্সার করো। ভাইয়া অ্যাপে স্টপ হয়ে আছে। অ্যাপ স্টপ হয়ে আছে? অ্যাপে তো অনেকেই আছে, এখানে ক্লাস করতেছে। কল্পনা ভুল অ্যান্সার দিয়েছো। বুশরা ভুল অ্যান্সার দিয়েছো। আনিকাও ভুল অ্যান্সার দিয়েছো। সবাই ভুল অ্যান্সার দিচ্ছ। বই দেখার পরেও কি ভুল অ্যান্সার দিচ্ছ? নাকি আমি ভুল আছি? রাজীব আকন্দ ভুল অ্যান্সার। কি ব্যাপার, সবাই একটানা ভুল অ্যান্সার দিচ্ছ? কানিজ ফাতেমা নুহা ভুল অ্যান্সার দিচ্ছ। এই যে তোমরা সবাই যে খ অ্যান্সার করতেছো, এটা কিন্তু ভুল। আমার আমার মতে এটা ভুল। এইটা একবার দেওয়া হয়েছিল মেবি। না না, এটা দেওয়া হয় নাই। ওইটার সংজ্ঞা আলাদা ছিল। ওইটার সংজ্ঞা আলাদা ছিল। ওকে, দেখি মাত্র 2 জনে সঠিক অ্যান্সার দিতে পারছে। এটা সংজ্ঞাটা কিন্তু আলাদা। সবাই উত্তর দিছে কার্ল রিটার, আমি জানি। এটা উত্তর হচ্ছে আর্থার হোমস। মাত্র 2 জন সঠিক অ্যান্সার দিছে, সামিয়া আকন্দ, সুমাইয়া জান্নাত। বুশরা উল্লাহ মাহা বইয়ে কি আছে দেখো তো। নাকি আমি এটা ভুল করে নিয়ে আসছি? আমি কি এটা ভুল করে নিয়ে আসছি? আচ্ছা, এটা আমি চেক দিব না। এই যে ফাহমিদা ফারহা শিফা ও বলছে ঘ নম্বর। প্রশ্নটা আবার করা হয়েছিল। না না, আরেকবার করছিলাম, এটা অন্য টাইপের প্রশ্ন ছিল, সেম ছিল না কিন্তু। সেম ছিল না। তো আমার জানা মতে এটা হচ্ছে আর্থার হোমস উত্তর। ও সরি, কার্ল রিটার। আমি নিজেই তো কনফিউজ হয়ে গেলাম। আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। প্রশ্নটাকে আবার করা হয়েছিল তাহলে? আচ্ছা আচ্ছা, এটা তাহলে দুধ ভাত, এটা বাদ। আমরা হচ্ছে পরেরটাতে চলে যাই, এটাতে যাই। এটা বাদ। আমি নিশ্চয়ই এটা ঝামেলা হয়েছে, আমি এটাই বললাম, একটা ঝামেলা হয়েছে। কার্ল রিটারই সব অ্যান্সার দিছো, বাট আমার কেন যেন মনে হচ্ছিল এটা আর্থার হোমসের, আবার এখানে কার্ল রিটার লেখা আছে। বইটা একটু দেখতে হবে। ওকে, সমস্যা নাই, আমরা এর পরেরটা অ্যান্সার করি। এটা আমি বই আবার দেখে নেব না। ঠিক আছে, 29 নম্বর। আচ্ছা আচ্ছা, আমাদের মনে হয় এখানে একটু ঝামেলা হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে একটু সমস্যার মধ্যে পড়ে গেছি। এই পোলের ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছে। আমি হচ্ছে এগুলো সবই আমি কমেন্টে দেখতে চাই এখন। সবাই একটু কমেন্ট করো, যারা অ্যাপ আছে তারাও কমেন্ট করো। পোলে একটু ঝামেলা হয়েছে। ওকে,
ভূপৃষ্ঠের মোট কত শতাংশ নিয়ে বায়ুমণ্ডল আলোচনা করা হয়? ভূপৃষ্ঠের মোট কত শতাংশ নিয়ে বায়ুমণ্ডল আলোচনা করা হয়? দেখি পোল ঠিক আছে কিনা, আমি আরেকবার এটা চেক দিই। আচ্ছা, এটা পোল ঠিক আছে, এটা পোল ঠিক আছে। এটা চাইলে পোলও অ্যান্সার করতে পারো, এটা চাইলে পোলও অ্যান্সার করতে পারো। ভূপৃষ্ঠের কত শতাংশ নিয়ে বায়ুমণ্ডল আলোচনা করা হয়? আগেরটা মনে হয় পোল বা কিছু একটা ভুল হয়েছিল, সবাই কার্ল রিটার অ্যান্সার করছিল, সম্ভবত কার্ল রিটারই হবে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে আর্থার হোমসের, আবার পোলেও আর্থার হোমসের দেয়া ছিল। ঠিক আছে, সো আগেরটা কার্ল রিটারই হবে। তোমরাই ঠিক ছিল, আমি বলছিলাম। আচ্ছা, এইটা অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ। ফাহমিদা থেকে শুরু করে রাজীব আকন্দ, আহতারুন, তানজিমুল হাসান সবাই সঠিক অ্যান্সার দিতে পেরেছো এটা। দেখি। এইটা হচ্ছে 50% এর মতো সঠিক অ্যান্সার দিয়েছে। এটা তো ভুল করা ঠিক হইল না। বায়ুমণ্ডল মানে কি? পানি। সমুদ্র অংশ তো হচ্ছে 71%, তাই না? সো উত্তর এইটা। টপ 5 এর নাম বলি: সঞ্জনা তাসনিম রিদি, 2 নম্বরে সামিয়া খান, 3 নম্বরে সজীব মুরাল, 4 নম্বরে বর্ষা, 5 নম্বরে সাবেরা সুলতানা। কনগ্রাচুলেশনস তোমাদের। 30 নম্বর, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনায় হচ্ছে কি? এটা অ্যান্সার করো সবাই, এটা সবারই পারতে হবে। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাটাই হচ্ছে, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা কি? এটা যদি না পারো, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনায় হচ্ছে, এই যে নুহা পেরে গেছে, ফাহমিদা তো আগেই পারছিল, আগের প্রশ্ন উত্তর দিচ্ছে এখনো। এটা আমি দ্রুত শেষ করে দেই। ভূগোল। দেখো, এইটাও ভুল করছে অনেকে, এটা কোনো কথা? মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনায় হচ্ছে ভূগোল। লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন। এটাতে আমি আর কারো নাম বললাম না, একদম লাস্ট প্রশ্ন। ভূপৃষ্ঠের লাস্ট প্রশ্নের পরে তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো। ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক সুবিন্যস্ত এবং যুক্তিসঙ্গত বর্ণনা এবং ব্যাখ্যা সরবরাহ করা প্রাকৃতিক ভূগোলের কাজ। উক্তিটি কার? ওকে, আমি একদম শেষ করে দিচ্ছি। উত্তর দিয়েছ খুবই কম মানুষ। উত্তরটা হচ্ছে রিচার্ড হার্টসন। রিচার্ড হার্টসন, এইটা সঠিক অ্যান্সার দিয়েছো। টপ 5 আছে হচ্ছে শেখ মিফতাহুল জান্নাত, 2 নম্বরে বর্ষা, 3 নম্বরে নিশাত তাসলিম, 4 নম্বরে ফাইজা আনাম তুবা, 5 নম্বরে তানজিমুল হাসান। কনগ্রাচুলেশনস, তোমাদের সঠিক অ্যান্সার দিয়েছো। এবং সাব্বির বলছে আপনারা নাম বলা বাদ দিন। দেখো, নাম বলা বাদ দিলে কি হয়, তোমরা সবাই সঠিক অ্যান্সার দাও, সমস্যা নাই, তুমি সময় নিয়ে দাও। টপ 5 এ আসতে চাইলে যে তুমি ভুল অ্যান্সার দিবে এমন না তো। এইটা এই জন্য রাখি যে তুমি টিক দিচ্ছ, তুমি সঠিক হচ্ছ কিনা এটা জানার জন্য। নাম একটু বললে অনেক বেশি উৎসাহ পায় মানুষজন। ঠিক আছে, সো আমরা হচ্ছে বহুত কিছু পড়ে ফেলছি। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমরা ক্লাসটা এখানে শেষ করে দেবো একটু পরেই। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। ফেসবুক ইউটিউবে যারা যারা ছিলা সবাই সি দিয়েও ভুল আসলো। আচ্ছা আচ্ছা, আজকে একটা পোলে হচ্ছে একটু ঝামেলা ছিল, একটা পোলে, সেটা সম্ভবত 29 নাম্বারটা, বাকি সবই ঠিক ছিল। কানিজ ফাতেমা, নোহা, ফাহমিদা, লিনা, আদিত্য ব্যানার্জি সম্ভবত, ইভা ইসলাম, শেখ মিফতাহুল বলছে আমি অনেক ভালো পারছি। হ্যাঁ, শেখ মিফতাহুল জান, তোমার নাম আমি বারবার দেখেছি। আকাশের জ্যোতিষ্ক কি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত? জ্যোতিষ্ক তো পৃথিবীর বাইরে। হ্যাঁ, জ্যোতিষ্কের সাথে পৃথিবীর কানেকশনটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত। মানে পৃথিবীর কানেকশনটা কিভাবে আছে, সম্পর্ক কি, ওটার প্রভাব কি, এগুলা। সিকিউ ক্লাস হচ্ছে সম্ভবত আগামী রবিবারে হবে। ঠিক আছে, মরিয়ম আক্তার বলছে নামটা নিন। এবার যাদের যাদের নাম আসে নাই তারা একটু কমেন্ট করেন, তোমার নাম নিয়ে দিচ্ছি। মরিয়ম, তোমার নাম নিলাম।
আমার ক্ষেত্রে ২ টা বার সমস্যা হচ্ছে। মারুফা বলছে আচ্ছা, আচ্ছা ২ টা বার সমস্যা হইছে। হ্যাঁ, একটু টেকনিক্যাল প্রবলেম মাঝে, মাঝে হতে পারে। আমি অস্বীকার করতেছি না। আহ সাব্বির বলছে আন্দাজে টিক মারছে। উম নাহিদা ইসলাম। আচ্ছা অরিন বলছে ২৮ টা হইছে ওর। জোস। নাহিদা বলছে নাম নেন। নিলাম নাম। সাব্বির আছে আমাদের সাথে। ভাইয়া আমার তো অনেকটা হয় আপনিও নাম বলেন না। ফাহমিদ আলী না বলছি তো। তোমার তো সবগুলার দাও অনেকগুলোর নাম তো তোমার নাম বলছি। ভাইয়া পোল অনেক দেরিতে আসছে তাই ফেসবুক আসতে হলো। কল্পনা আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, পোল একটু মাঝে, মাঝে দেরিতে যায়। বাট সমস্যা নেই দেরিতে গেলেও তুমি ট্রাই করবা তুমি যাতে সঠিক অ্যান্সারটা দাও এই ব্যাপারটা হচ্ছে এনশিওর করার জন্য। ঠিক আছে? তো আমাদের কিন্তু ক্লাস একদম শেষের পথে। আহ, আচ্ছা একজন প্রশ্ন করছিল জ্যোতির্বিদ্যা কোন ভূগোলের অংশ? সত্যি কথা হচ্ছে জ্যোতির্বিদ্যা কোনো ভূগোলেরই অংশ না। এটা নিজেই একটা বিজ্ঞান। বুঝতে পারছো? এটা নিজেই একটা বিজ্ঞান। জ্যোতির্বিদ্যাতে হচ্ছে একেবারে ধরো পৃথিবীর বাইরে গিয়ে একেবারে মহাকাশে কি, কি আছে না আছে সেটা নিয়ে ওটা আলাদা একটা বিজ্ঞান, আলাদা একটা শাখা। বুঝতে পারছো? অদিতি ব্যানার্জি বলছে আমার নাম হ্যাঁ, হ্যাঁ তোমারটা হইছে কি অদিতি? ওই যে অদিতি এটা আলাদা হয়ে গেছে। তাই আমি বারবার অদিতি ব্যানার্জি বলছি। তোমার নাম অদিতি ব্যানার্জি বুঝতে পারছি। জেরিবেরি বলছে স্যার আমি অর্থনীতি, পৌরনীতি, সমাজকর্ম এবং ভূগোল সাবজেক্ট নিয়েছি। অর্থনীতি, পৌরনীতি, সমাজকর্ম, ভূগোল। ভালো, ভালো। খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে। সজীব বলছে তাড়াতাড়ি অ্যান্সার করতে গিয়ে ভুল হয়ে গেছে ৫ টা। সমস্যা নেই রে পাগলা। এত তারা যেটা তুমি পারবা ওটা তাড়াতাড়ি দিবা। যেটা না পারবা ওটা একটু ভেবে চিন্তে দিবা। তোমার সবসময় কি ফার্স্ট হওয়া লাগবে? পাগলা। ওকে, অদিতি ব্যানার্জি তোমার নামটা ঠিকঠাক উচ্চারণ করতে পারলাম শেষ পর্যন্ত। যারা, যারা ফেসবুকে আসছিলা তোমরা সবাই কি শেয়ার দিছিলা? আমি কিন্তু বলছিলাম যারা, যারা অ্যাপ থেকে বের হয়ে ফেসবুক আসছো তোমাদের কিন্তু একটা মেইন দায়িত্ব হচ্ছে শেয়ার দেওয়া লাগবে। আমি জানি না শেয়ার তোমরা দিছো কিনা? দেখি তোমরা কয়জন শেয়ার দিছো। আমার সাথে মিথ্যা বলতেছিলা, হ্যাঁ? এই যে আমার সাথে মিথ্যা কথা বলছো। খুবই অল্প কয়েকজন মানুষ শুধু শেয়ার দিছো। তবে আজকে কমেন্ট পড়ছে প্রচুর কারণ সবাই অ্যান্সার করতেছো। ওকে, আমার মনে হয় ক্লাস আর না আগাই। সাব্বির বলছে সবচেয়ে কম ছাত্র আমি মাত্র ৩ টা। সমস্যা নাই সাব্বির। বইটা পড়ো, পরবর্তীতে দেখবে একদিন অনেক বেশি অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে? সায়েদা ঐশী বলছে আমি সবগুলো অ্যান্সার দিচ্ছি মাঝে, মাঝে হ্যাঁ, সৈয়দা ঐশী তোমার নাম কিন্তু আমি অনেকবার উচ্চারণ করছি। তুমি সবসময় টপ 5 এ ছিলা। মাঝখানে কয়েকবার একটু তুমি বাইরে চলে আসছো। আখতারুন বলছে আমি শেয়ার দিছি আমার নামটা নেন। এই যে নিলাম তোমার নাম। ওকে, একেকজন ফেসবুক, ইউটিউব সবখানে একদম একইভাবে অবস্থান করতে হবে। তার মানে তোমাদের কোনো তেমন প্রশ্ন নাই। আমি একটা কথাই বলি এরপরে হচ্ছে তোমাদের সিকিউ সলভিং ক্লাস হবে। এটা হচ্ছে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? এরকম ভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট, এমসিকিউ এবং সিকিউ সলভ এগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এবং যখন একটা অধ্যায় শেষ হয়ে যাবে তখন সেই অধ্যায়ের উপরে কিন্তু একটা পরীক্ষা হবে। চ্যাপ্টার ভিত্তিক একটা এক্সাম হবে, টেস্ট হবে। আবার তোমাদের যখন কোয়ার্টার শেষ হয়ে যাবে তখনও কিন্তু লাস্টের দিকে আমরা আবার পরীক্ষা নেই। লাস্টে মডেল টেস্ট আছে ইত্যাদি, ইত্যাদি। তো থ্যাংক ইউ সো মাচ যারা, যারা একদম পুরোটা সময় ক্লাসে ছিলা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার নিশ্চয়ই দেখা হবে। আর একটা কথা সবসময় বলবো, আমি এখান থেকে যখন পড়াবো নিজের দায়িত্বে সে অংশটুকু কিন্তু তুমি পড়ে নিবা। সিকিউ এক্সামটা তুমি তোমার বাসায় ঘড়ির টাইম ধরে, ধরে দিবা আর এমসিকিউটা আমাদের অ্যাপের মধ্যে দিবা। বুঝতে পারছো? এমসিকিউটা অ্যাপের মধ্যে দিতে পারবা, নম্বর পেয়ে যাবা। আর সিকিউ আমার প্রশ্ন দিয়ে দিব, বাসায় প্র্যাকটিস করবে। এরপরে তোমরা অ্যাপে আসলে সে উত্তরগুলোও পেয়ে যাবে। তখন মিলাই দেখতে পারবা যে কি করছো না করছো। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। সবাই নিজের জায়গা থেকে নিজের পড়াশোনাটা করে রাখো। বাই।